এই শুভ বৈকালিক সভায় আমরা বিবেকানন্দ ভাব সমন্বয় কেন্দ্র ও শাশ্বত নির্ভীক প্রতীকের পক্ষ থেকে পূজনীয় মহারাজদের আমাদের সশ্রদ্ধ প্রণাম এবং আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা দুটি বিষয় নিয়ে আজকের এই একত্রিত হওয়া। প্রথমটি হচ্ছে প্রণবেশ চক্রবর্তী স্মারক বক্তৃতা আজকে প্রদান করবেন। আমাদের মধ্যে এসেছেন পূজনীয় স্বামী জ্ঞানলোকানন্দজি মহারাজ, আপনারা সবাই তাকে চেনেন। রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস ও সাংস্কৃতিক কেন্দ্রের বর্তমান সম্পাদক এবং রামকৃষ্ণ মঠ মিশনের অচি পরিষদের সদস্য, এবং আমাদের মধ্যে রয়েছেন আপনাদের সবার জানা চেনা আমাদের সকলের পূজনীয় শ্রীমৎ স্বামী সুপর্ণানন্দজি মহারাজ। তাঁরই রচিত একটি বই সত্যের আনন্দরূপ, যেটি প্রকাশ করছে আমাদের শাশ্বত নির্ভীক প্রতীক পত্রিকা। এই পত্রিকায় কিছুদিন ধরে তাঁর এই লেখাগুলি বেরোচ্ছিল। সেই পত্রিকার শুভ প্রকাশ, শুভ উদ্বোধনও আজকে হবে। তো আমরা বৈদিক শান্তিমন্ত্র পাঠের মধ্য দিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। ओम श्री गुरुभ्यो नमः। हरिः ओम। शन्नो मित्रः वरुणः, शन्नो भवत्वर्यमा, शन्नो इन्द्रो बृहस्पतिः, शन्नो विष्णुरुक्रमः। नमो ब्रह्मणे नमस्ते वायो, त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि, त्वामेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि, ऋतं वदिष्यामि, सत्यं वदिष्यामि, तन्मामवतु, तद्वक्तारमवतु, अवतु माम्, अवतु वक्तारम्। ओम शांति शांति शांतिः। हरिः ओम। भद्रं कर्णेभिः शृणुयाम देवाः, भद्रं पश्येमाक्षभिर्यजत्राः, स्थिरैरङ्गैस्तुष्टुवागं सस्तनूभिः, व्यशेम देवहितैयदायुः। स्वस्ति न इन्द्रो वृद्धश्रवाः, स्वस्ति नः पूषा विश्ववेदाः, स्वस्ति नस्तार्क्ष्यो अरिष्टनेमिः, स्वस्ति नो बृहस्पतिर्दधातु। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम। पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते, पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम। असतो मा सद्गमय, तमसो मा ज्योतिर्गमय, मृत्योर्मा अमृतंगमय। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम। तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु। এবারে আমাদের আজকে সভাপতি এবং প্রধান অতিথি, তাদেরকে আমাদের বিবেকানন্দ ভাব সমন্বয় কেন্দ্র ও শাশ্বত নির্ভীক প্রতীকের পক্ষ থেকে পুষ্প দিয়ে স্বাগত জানানো হচ্ছে। অতিথি বরণ করছেন সোমনাথ দাস।
শাশ্বত নির্ভীক পত্রিকার স্মারক কতগুলি বই আমরা বার করেছিলাম স্বামীজির সার্ধশত এবং নিবেদিতার সার্ধশত বর্ষে উপহার স্বরূপ, সেটিও তাঁদের হাতে তুলে দেওয়া হচ্ছে। একটু দূর থেকে বলুন, আওয়াজটা ভেঙে যাচ্ছে। এবার উদ্বোধন সঙ্গীত পরিবেশন করছেন সুশান্ত দত্ত, তবলায় সঙ্গত করছেন গৌতম দত্ত। स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमो। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। जयतु जुगन्धर हे महामानव, जयतु विवेकानन्द, जयतु जुगन्धर हे महामानव, जयतु विवेकानन्द। शुद्ध बुद्ध हे मुक्त पुरुष, शुद्ध बुद्ध हे मुक्त पुरुष, श्रीराम कृष्णानन्द। जयतु जुगन्धर हे महामानव, जयतु विवेकानन्द। जय যোগীশ্বর ধর্মগ্লানি হর, জয় রামকৃষ্ণ লীলা সহচর। যোগীশ্বর ধর্মগ্লানি হর, জয় রামকৃষ্ণ লীলা সহচর। জয় বিশ্ববিজেত্রী বেদান্ত কেশরী, প্রাচ্য প্রতীচ স্বজন বন্দ। শুদ্ধ বুদ্ধ হে মুক্ত পুরুষ, শুদ্ধ বুদ্ধ হে মুক্ত পুরুষ, শ্রীরাম কৃষ্ণানন্দ। জয়তু যুগন্ধর হে মহামানব, জয়তু বিবেকানন্দ।
জয় নির্জিত জনসেবা সংঘ স্রষ্টা প্রবুদ্ধ ভারত স্বপ্ন দ্রষ্টা নির্জিত জনসেবা সংঘ স্রষ্টা প্রবুদ্ধ ভারত স্বপ্ন দ্রষ্টা জয় শাশ্বত চিন্ময় ভারত আত্মা সন্ন্যাসী বিপ্লবী সদায় আনন্দ শুদ্ধ বুদ্ধ হে মুক্ত পুরুষ শুদ্ধ বুদ্ধ হে মুক্ত পুরুষ শ্রীরাম কৃষ্ণানন্দ জয়তু যুগন্ধর হে মহামানব জয়তু বিবেকানন্দ জয়তু বিবেকানন্দ জয়তু বিবেকানন্দ। এখন স্বাগত ভাষণ প্রদান করছেন ইনস্টিটিউটের সম্পাদক পূজনীয় স্বামী সুপর্ণানন্দজি মহারাজ। ওম জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। শ্রী প্রণবেশ চক্রবর্তী মহাশয় বহুদিন হলো চলে গিয়েছেন। তার স্মৃতি রক্ষার জন্য তারই প্রতিষ্ঠিত শাশ্বত নির্ভীক পথিক এই সংস্থাটি প্রতি 3 মাস অন্তর একটি করে সংখ্যা বের করেন, সমনামে পত্রিকাটি প্রকাশিত হয়, শাশ্বত নির্ভীক পথিক। এবং এইভাবেই তাকে আমরা স্মরণ করি। এখানে আমরা লিখি তার সম্বন্ধে এবং ঠাকুরমা স্বামীজির সম্বন্ধে লেখাগুলো এখানে পড়ি। এবং অবাক হই এই ভেবে যে তিনি যে গুটি কয়েক তার অনুগামী, আমি কর্মী বলবো না, অনুগামী রেখে গিয়েছিলেন, তারা সুশান্ত দত্ত, প্রদীপ, সুদীপ্ত ঘোষ, দেবাশিস সমাজদার, প্রণব রায়, সোমনাথ দাস, গৌতম দত্ত, শুভশ্রী, ভেঙ্কটরমন, এরা তার স্মৃতিকে অম্লান রেখে চলেছে। এরা বিভিন্ন জায়গায় এদের এই পত্রিকার অফিস পরিবর্তন করেছেন। বিনা পয়সায় কোনো বাড়ি আজকাল পাওয়া খুব কঠিন, বিশেষত এইসব প্রতিষ্ঠানের পক্ষে সেগুলি সংগ্রহ করা বা কাউকে অনুরোধ করা বাচালের কাজ মনে হয়। তারা সে পথে যান না, যদি কেউ দেন কৃপা করে, সে ভরসায় বসে আছেন। শুনেছিলাম বহুদিন আগে তারা একটা জমি পেয়েছেন, কিন্তু সেখানে বাড়ি তৈরি করার মতো অর্থ তাদের নাই। সুতরাং এইভাবেই বিভিন্ন জায়গায় এটা এখনো ফ্লোটিং। তাদের অসুবিধা হলে পরে সেখান থেকে চলে আসতে হয়,
আর এদের নিজেদেরও বাড়ি এমন কিছু প্রশস্ত নয় যে যেখানে এই পত্রিকাটি এবং এই সংঘটি কাজকর্ম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। তো আমরা যারা প্রণবদাকে চিনতাম তারা এখনও মোটামুটি অনেকেই সজীব আছেন, সতেজ আছেন এবং তার ভালোবাসাতে আমরাও মুগ্ধ হয়েছিলাম। আপন করে নিতে পারতেন, যেমন করে তিনি আপন করে নিয়েছিলেন কর্ম হারিয়ে ঘুরে বেড়ানো অবস্থায় শ্রীমৎ স্বামী লোকেশ্বরানন্দজিকে। মহারাজের প্রেমের হৃদয়, তিনি তাকে আশ্রয় দিয়েছিলেন। তারা দুজনেই চলে গেছেন, দুটি ছেলে রয়েছে। ছেলে দুটি জন্ম থেকে অসুস্থ। তাদের দেখভাল করাও এদের দায়িত্ব, শুধু এদের না, আমাদেরও দায়িত্ব। তাদের সন্তান, কোনো কাজকর্ম নেই, তাদের কোনো বোধ বুদ্ধিও নেই, এটা আমাদের খুব পীড়া দেয়। হয়তো বিধাতার কোনো গূঢ় রহস্য আছে এখানে। ওই ছেলে দুটি একটি জন্ম যাপন করার জন্য এসেছেন, তারপরেই হয়তো মুক্ত হবে, কারণ এই জন্মে তাদের কোনো অন্যায় নেই। পূর্বজন্মের কর্মফল ভোগ করে প্রারব্ধ ক্ষয় হচ্ছে, আর এই জন্মের নতুন করে কোনো কর্ম নেই বলে কোনো কর্মফলও উৎপাদিত হয় না, মুক্তই হবেন তারা। এটা আমার ব্যক্তিগত ধারণা। অবশ্য এই ধারণা শাস্ত্রীয় প্রমাণও আছে। আমরাও সকলে তাই করতে পারি। সেবার মধ্য দিয়ে প্রারব্ধ ক্ষয় হয়, আর সেই সেবার মধ্যে যে কাজটা করি সেই কাজের পিছনে যদি কোনো আকাঙ্ক্ষা না থাকে, প্রত্যাশা না থাকে কারো কাছে, যাদের জন্য কাজ করছি বটে এবং সমাজের কাছেও, তখন আর নতুন করে কর্মফল উৎপাদিত হয় না। প্রারব্ধ ক্ষয় হয়ে গেল। এই দুটি ছেলে ভুগে ভুগে প্রারব্ধ ক্ষয় করছে। তাদের চোখে দেখলে পরেও চোখে জল আসে। গাইডলেস বয় যাকে বলা যায়, ছুটে আসবে আপনার কাছে। এখন আমি জানি না তাদের কি অবস্থা, হাঁটতে পারে কিনা। বিশাল শরীর, রাজপুত্রের মতো শরীর তাদের, মায়ের ইচ্ছায় তারা মায়ের অবোধ নির্বোধ সন্তান রূপে তারা আছে। এগুলো বলবো বলে আমি উঠিনি, কিন্তু হঠাৎ এসে গেল। আমার তো মনে হয় কোন পুণ্য ফলে কোনো ঋষি, দুজন ঋষি প্রণবেশদার কাছে এসেছিলেন এবং ওর বাবা মা চলে যাবেন অল্প বয়সেই, সেটাও নির্ধারিত ছিল। কিন্তু ভগবান, তার তো জগন্নাথের তো হাত নেই, জানেন তো। ছোট জগন্নাথ বলি তাকে, জগন্নাথের হাত নেই। আমাদের সবার হাত জগন্নাথের হাত। সবার হাত দিয়ে জগন্নাথ কাজ করেন, তার নিজের হাতের প্রয়োজন হয় না। যদি পারেন মাঝে মাঝে দেখে আসবেন। আমার তো মনে হয় ওই দুটো ছেলেকে দেখলে পরে আমাদের জীবন সার্থক হবে, বুঝতে পারবো ভেতরের
আমাদের ভেতরের একটা বিবেক আছে, জাগ্রত হবেন তিনি। এই কথাগুলো এসে গেল। আমরা কেউ কিন্তু অসহায় নই, জানেন তো, ঠিক চলে, তার জগতে চলবেই, এইরকম করেই চলে। এই বিশ্বাসটা আমাদের যেন থাকে, যার যেমন বিশ্বাস তার তেমন প্রাপ্তি। প্রণববাবু তো ভালোবাসতেন খুবই, এবং আমাকে বলে গেছিলেন তুমি আমার পত্রিকায় লিখবে। চলে যাওয়ার পরেও তার সে নির্দেশ আমি অমান্য করতে পারিনি। প্রথমে এলোপাতাড়ি লিখতাম, যেখান থেকে সেখান থেকে কোনো একটা আইডিয়া এলো সেটা লিখে পাঠালাম। তারপরে দেখলাম এরা একটা দীর্ঘকালীন ব্যবস্থার মধ্যে আমাকে অন্তর্ভুক্ত করে নিয়েছেন, দীর্ঘকালীন। তার ফলে কি হলো, আমাকে একটা নির্দিষ্ট পথ ধরতে হলো। সেই জন্য কবিতাগুলো লিখেছিলাম, কবিতাগুলোর অনুবাদ এবং সেগুলোর ব্যাখ্যা, যেগুলো ইংরেজি তার অনুবাদ, তার ব্যাখ্যা, যেগুলো বাংলা, তাদেরও ভেতরের গূঢ়ার্থ নির্ণয় করা। এখানে সেখানে প্রচুর জায়গায় আমাকে ঘুরতে হয়েছে, কারণ স্বামীজির ভাব বোঝা বিপদ। কখনো সমুদ্রে ঘুরছেন, কখনো পাহাড়ের চূড়োয় চলে যাচ্ছেন। এক একটা কবিতার এক একটা স্ট্যান্ডাতে এরকম ভাবনা সন্বদ্ধ হয়ে আছে। সেটা আমাদের গোলপার্কে প্রকাশিত হয়েছিল। তার পরবর্তী ধাপে যে লেখাগুলি আমি ছোট ছোট গল্পের আকারে লিখেছিলাম, সেগুলিকে প্রকাশ করার জন্য আমি এদের বলেছিলাম যে আপনারা একটা প্রকাশ করুন। সেটি আজকে প্রকাশ করবেন মহারাজ শ্রীমৎ স্বামী জ্ঞানালোকানন্দজি। তিনি রামকৃষ্ণ মঠ এবং মিশনের পরিচালন সমিতির ট্রাস্ট বডির সচিব এবং সদস্য, এবং স্বামীজির বাড়ির সচিব। তিনি সম্মত হয়েছেন, এখানে এসেছেন। তিনিও প্রণবেশদাকে দেখেছেন, ভালোবেসেছেন তিনি তাকে, উনিও তাকে। এবং আমরা সবাই কিন্তু এক জায়গায় বাঁধা পড়ে আছি, সেটি স্বামীজি। প্রণবেশদার সম্বন্ধে কিছু কথা শুনবেন এখানে। তেমন বর্ণময় চরিত্র হিসেবে আমরা তাকে এখানে উত্থাপন করি না, যদিও তার জীবন কখনোই সোজা পথে প্রবাহিত হয়নি। জীবনধারা প্রচুর বাঁক এসেছে, কিন্তু তিনি নিজেও বিকেছেন, সহ্য করেছেন, আবার উঠে দাঁড়িয়েছেন। আমি আপনাদেরও স্বাগত জানাই। আপনারা যে এতজন আসবেন সেটাও ভাবতে পারিনি। তার মানে আপনারা শাশ্বত নির্ভীক প্রতীককে ভালোবাসেন এবং বর্তমান
সম্পাদক মণ্ডলী এবং সদস্য মণ্ডলী যারা তাদের কর্মধারাকে অনুমোদন করেন, তাদের সঙ্গে হাত মিলিয়ে চলতে চেষ্টা করেন, তাহলে মৃত্যু মরণ মানে তাদের চলে যাবার এতদিন পরেও এই পত্রিকাটি চলছে সগৌরবে, এবং সকলেই বলেন এই পত্রিকাটি তাদের ভালো লাগে। দেখবেন স্বামীজির কথা আছে বিভিন্নভাবে, এবং আজে বাজে কথা না লিখে ঠাকুরের সন্তানদের জীবনের কথা, জীবনীর কথা, তাদের উপদেশের কথা সম্বলিত হচ্ছে। ধীরে ধীরে মানুষকে তাদের মৌলিক চিন্তার সাথে যুক্ত করা হচ্ছে। এটি আমাদের কাছে এই পত্রিকাটির আকর্ষণের আরেকটি কারণ। আমি পুনরায় শ্রীমৎ স্বামী জ্ঞানালোকানন্দজিকে স্বাগত জানাই, এবং তিনি বক্তৃতার বিষয় ঠিক করে দিয়েছেন বিবেক বন্যী। বিবেক বন্যী, বন্যী শুধু আলো দেয় না, আর কি করে? পোড়ায়, পুড়িয়ে শুদ্ধ করে। সেই জন্য তার নাম পাবক। পাবক মানে হচ্ছে পবিত্র করে, যে অগ্নি আমাদের শুদ্ধ করে, পবিত্র করে সকলকে। আর বেশিক্ষণ নয়, আমি আপনাদের সকলকে আবার শুভেচ্ছা জানাই। মহারাজ এসছেন, আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বিশ্বজিৎ মহারাজ, অঙ্কুর মহারাজ এরা খুব পরিচিত ছিলেন। আমাদের উপনিষদ থেকে পাঠ করে শুনিয়েছেন। আমি তাকে শ্রদ্ধা, শুভেচ্ছা, প্রণাম জানাই। আপনাদেরও প্রীতি শুভেচ্ছা জানাই, মহারাজজিকেও ভালোবাসা জানাই। জয় মা। এখন শাশ্বত নির্ভীক প্রতীক পত্রিকার সম্পাদকের বক্তব্য, সম্পাদক সুশান্ত দত্ত আপনাদের সামনে বক্তব্য রাখবেন। ভগবান শ্রীরামকৃষ্ণদেব, জগজ্জননী শ্রীমা সারদা দেবী এবং যুগাচার্য স্বামী বিবেকানন্দের কৃপায় আজ আমরা এখানে সমবেত হয়েছি। মঞ্চে উপবিষ্ট পূজনীয় মহারাজদের সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি সভায় উপস্থিত সুধীবৃন্দকে। আজ প্রণবেশ চক্রবর্তী স্মারক বক্তৃতায় বক্তব্য রাখবেন পূজনীয় শ্রীমৎ স্বামী জ্ঞানালোকানন্দজি মহারাজ। বিষয়ে বিবেকানন্দ বিবেক বন্যী। একই সঙ্গে শাশ্বত নির্ভীক পথিক পত্রিকার প্রকাশনায় পূজনীয় শ্রীমৎ স্বামী সুপর্ণানন্দজি মহারাজ রচিত সত্যের আনন্দরূপ বইটির আনুষ্ঠানিক উদ্বোধন হবে। যুগ যুগ ধরে মানুষ সত্যের অনুসন্ধান করে চলেছে। এই অনুসন্ধানের শেষ নেই। আসলে মানুষ আনন্দ চায়। প্রকৃত সত্যই আনন্দ স্বরূপ। দক্ষিণেশ্বরের কালীঘর ছিল শ্রীরামকৃষ্ণের গবেষণাগার। প্রকৃত সত্যের সন্ধান তিনি পেয়েছিলেন সেখানে। তিনি বললেন, সত্য কথা কলির তপস্যা, সত্যকে আঁট করে ধরে থাকলে তবে ভগবান লাভ হয়।
ত্রিশরণের কৃপায় শাশ্বত নির্ভীক পথিক এক দুর্লভ মুহূর্তের সাক্ষী হতে চলেছে। শ্রদ্ধেয় প্রণবেশ চক্রবর্তীর সন্তানতুল্য এই পত্রিকাকে পূজনীয় শ্রীমৎ স্বামী সুপর্ণানন্দজি মহারাজ জন্মলগ্ন থেকেই তাঁর অসাধারণ লেখনী দ্বারা সমৃদ্ধ করে চলেছেন। প্রথমে এই পত্রিকার প্রতিটি সংখ্যায় মহারাজ স্বামীজির কবিতাগুলি নিয়ে বিস্তৃত আলোচনা করেছেন, যা পরে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার থেকে এক অসাধারণ বই স্বামী বিবেকানন্দের কবিতা সমগ্র ব্যাখ্যাসহ নামে প্রকাশিত হয়েছে। 2014 সাল থেকে পূজনীয় মহারাজ শাশ্বত নির্ভীক পথিক পত্রিকার প্রতিটি সংখ্যায় নানাভাবে তাঁর অভিজ্ঞতার ঝুলি থেকে নানা ঘটনা নিয়ে লিখতে শুরু করলেন। সবই ছিল সত্যের নানা রূপ। সত্যকেই তিনি বিভিন্ন ঘটনার মাধ্যমে তুলে ধরেছেন। পাঠক পাঠিকারাও অধীর আগ্রহে অপেক্ষা করেন পরবর্তী সংখ্যায় তাঁর লেখার জন্য। আমাদের পরম সৌভাগ্য যে আমাদের মতো ক্ষুদ্র পত্রিকায় তিনি লিখেছেন। পূজনীয় মহারাজের এই সমস্ত লেখাগুলিকে একটি পুস্তিকাকারে প্রকাশ করার বাসনা নিয়ে তার অনুমতির অপেক্ষায় ছিলাম। অবশেষে তিনি আমাদের এই কাজে অগ্রসর হওয়ার অনুমতি দিয়েছেন। আমরা গর্বিত যে এই সত্যের সন্ধানে আমরা প্রথম থেকেই তার সঙ্গে যুক্ত। বইটির নামকরণ করেছেন পূজনীয় মহারাজ স্বয়ং, সত্যের আনন্দরূপ। আমাদের স্থির বিশ্বাস এই পুস্তক ভক্ত সমাজ এবং গুণীজনের সমাদর লাভ করবে। বইটির মূল্য নির্ধারিত হয়েছে 150 টাকা, কিন্তু আজ এই বইটি আপনারা পাবেন মাত্র 100 টাকায়। অনুষ্ঠান শেষে আশা করি আপনারা বইটি সংগ্রহ করবেন। ধন্যবাদ, নমস্কার। এবার আমাদের সেই পরম লগ্ন শাশ্বত নির্ভীক পথিক পত্রিকার প্রকাশনায়, প্রথম প্রকাশনায় শ্রীমৎ স্বামী সুপর্ণানন্দজি মহারাজের সত্যের আনন্দরূপ বইটি আমরা প্রকাশ করতে চলেছি। প্রণবেশ চক্রবর্তী স্মারক বক্তৃতায় আমরা এখন প্রবেশ করব। প্রণবেশ চক্রবর্তীর জীবন কথা আপনাদের সামনে স্বল্পাকারে বলবেন শ্রী গৌতম দাস, সম্পাদক, বিবেকানন্দ ভাব সমন্বয় কেন্দ্র। আজকে আমরা প্রণবেশ চক্রবর্তীর স্মারক বক্তৃতার উপলক্ষেও এই একত্রিত হয়েছি। আমি প্রণবেশ চক্রবর্তীর সংক্ষিপ্ত জীবনী আপনাদের সামনে তুলে ধরছি। দুটি কথা আমার ব্যক্তিগত পক্ষ থেকে তার আগে বলে নিই যে আমি আমার জীবনের একদম প্রাকলগ্ন, আমি যখন প্রথম এই রামকৃষ্ণ বিবেকানন্দ আদর্শের সঙ্গে পরিচিত হলাম, এই রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারে একটি বিবেকানন্দ স্টাডি সার্কেল হতো। সেই স্টাডি সার্কেলে এসেছিলাম
এবং সেই দিন থেকে, সেই প্রথম দিনটি থেকে প্রণবেশ চক্রবর্তীর সঙ্গে আমরা প্রণবেশ দা বলতাম। উনি তখন পরিচালক ছিলেন বিবেকানন্দ স্টাডি সার্কেলের। সেই পরিচয়টি আমার আজীবনের পরিচয় হয়ে গিয়েছিল। তারপর তার হাত ধরে স্বামীজির পাঠ নিয়েছি, বিভিন্ন গ্রামে গঞ্জে তার সঙ্গে সঙ্গে গেছি, কিভাবে স্বামীজির কাজ সাধারণ মানুষের মধ্যে, আপামর জনসাধারণের মধ্যে করতে হয়, কিভাবে আমরা স্বামীজি যে ভারতবর্ষের মানুষের সেবার কথা বলেছিলেন, যে ভাবকে ছড়িয়ে দেওয়ার কথা বলেছিলেন, সেগুলি আমরা নিয়ে পৌঁছে দিতে পারি একদম সাধারণ মানুষ, প্রত্যন্ত মানুষ, সেটা আমি তার সঙ্গে থেকে থেকে শিখেছিলাম। তো আমার এটা সৌভাগ্য যে তাঁরই স্মারক বক্তৃতার দিন তাঁর এই সংক্ষিপ্ত জীবনীটি পাঠ করার আমি সৌভাগ্য লাভ করেছি। প্রণবেশ চক্রবর্তীর জন্ম অধুনা বাংলাদেশের ঢাকা জেলায় 1941 খ্রিস্টাব্দের 3রা ডিসেম্বর। পিতা অমূল্য চক্রবর্তী ও মাতা কল্যাণী দেবী। পিতা অমূল্য চক্রবর্তী স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে স্বদেশী আন্দোলনে যোগ দিয়েছিলেন। দেশ স্বাধীন হওয়ার পর সরকারি চাকরিতে তিনি যোগ দেন। কর্মস্থল ছিল বর্ধমান। প্রণবেশ দা শৈশবেই পিতাকে হারান। তারপর নানা প্রতিকূল অবস্থার মধ্যে লেখাপড়া করেন। স্বামী বিবেকানন্দই ছিলেন তার পথপ্রদর্শক ও তার মা ছিলেন অনুপ্রেরণা। প্রথমে বর্ধমানের বাণীপীঠ স্কুলে, তারপর কলকাতার হিন্দু স্কুলে। আচার্য করুণাময় সরস্বতী ছিলেন তার মাতুল। পিতৃমাতৃহীন হয়ে করুণাময়ের কাছেই বড় হন। স্কটিশ চার্চ কলেজ থেকে বিএ এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে MA পাশ করেন। এছাড়া এলাহাবাদ থেকে অ্যাপ্লাইড নিউট্রিশন এবং দেরাদুন থেকে সমাজবিজ্ঞানে ডিপ্লোমা করেন। খেলাধুলা এবং নাটক লেখা ও অভিনয় বিশ্ববিদ্যালয়ে কৃতী ছিলেন। প্রথম জীবনে রামকৃষ্ণ মিশনে অধ্যাপনার কাজ করেছেন। পরবর্তী জীবনে সাংবাদিকতা, দৈনিক বসুমতী ও যুগান্তর পত্রিকায় সহযোগী সম্পাদক হিসেবে কাজ করেছেন। দৈনিক স্টেটসম্যান পত্রিকায়ও কিছুদিন সাংবাদিকতা করেছেন। ছাত্র জীবন থেকেই সাহিত্য চর্চার প্রতি গভীর আকর্ষণ ছিল তাঁর। কলেজ জীবনের নতুন পাতা নামে একটি মাসিক পত্রিকা সম্পাদনা করতেন। এছাড়া পল্লীশ্রী নামে একটি পত্রিকার সম্পাদক ছিলেন। সেই সময়কার দৈনিক জনসেবক পত্রিকার সহকারী সম্পাদক হিসেবে কাজ করতেন। পরে দৈনিক বসুমতী, সাপ্তাহিক বসুমতী ইত্যাদি পত্রিকায় দায়িত্বপূর্ণ কাজ করেন। কবিতা, গল্প, নাটক ও শিশু সাহিত্য সৃষ্টিতে খুবই উদ্যমী ছিলেন। টুকলো গোয়েন্দা নামে ছোটদের জন্য লেখা গল্পগ্রন্থ বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিল। বিধান শিশু উদ্যান পরিচালিত খেয়াল খুশি পত্রিকায় নিয়মিত লেখক ছিলেন। এছাড়া শুকতারা, নবকল্লোল, বর্তমান, উদ্বোধন, নিবোধত প্রভৃতি পত্রিকার নিয়মিত লেখক ছিলেন। মাতৃশক্তি পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন তিনি। রাজপথ, প্রাত্যহিক সংবাদ পত্রিকারও সম্পাদক। আনন্দবাজার, প্রতিদিন, লোকসেবক প্রভৃতি পত্রিকায় নিয়মিত লিখেছেন। বর্তমানে জনপ্রিয় শাশ্বত নির্ভীক পত্রিকারও প্রতিষ্ঠাতা সম্পাদক তিনি। স্বামী বিবেকানন্দের আদর্শে জীবনপাত করার সংকল্প নিয়ে স্কটিশ চার্চ কলেজে একটি পূর্ণাঙ্গ নৈশ বিশ্ববিদ্যালয় পরিচালনা করেছেন। এছাড়া হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনায় বিভিন্ন গ্রামে গ্রাম গঠনের কাজে আত্মনিয়োগ করেন। কলেজের সতীর্থদের নিয়ে বন্যাত্রাণে বেশ কয়েকবার ঝাঁপিয়ে পড়েন। পশ্চিমবঙ্গ ও পশ্চিমবঙ্গের বাইরে বিবেকানন্দ যুব আন্দোলনের সূচনা করেন এবং 22টি সেবামূলক সংগঠন প্রতিষ্ঠা করেন। বিবেকানন্দ ভাব সমন্বয় কেন্দ্রের উদ্যোগে বহু বছর ধরে সারা বাংলা বিবেকানন্দ ভাবানুরাগী যুব সম্মেলন সংগঠন করেন। গোলপার্ক রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের বিবেকানন্দ স্টাডি সার্কেলের তিনি পরিচালক ছিলেন। শ্রীমৎ স্বামী লোকেশ্বরজি মহারাজের অনুপ্রেরণায় একটানা 25 বছর ধরে বিবেকানন্দ চর্চা ও গবেষণার কাজ করেছেন। প্রণবেশ চক্রবর্তীর প্রকাশিত গ্রন্থগুলির মধ্যে বিবেকানন্দের রাষ্ট্রচিন্তা, শ্রীরামকৃষ্ণের সমাজ দর্শন, কল্পতরু শ্রীরামকৃষ্ণ, মহাপুরুষের জীবনে অলৌকিক কাহিনী, শিকাগো ধর্ম মহাসম্মেলনের স্বামী বিবেকানন্দ, দক্ষিণেশ্বরে মা শারদা, রামকৃষ্ণ মিশন ও ভগিনী নিবেদিতা, দেবতা অনুরাগী রবীন্দ্রনাথ, এই বাংলায় এটি 2 খণ্ডে প্রকাশিত হয়েছিল, বিবেকানন্দের ছেলেবেলা, বয়হুড অব বিবেকানন্দ, ভারতে প্রথম সমাজতন্ত্রী বিবেকানন্দ, মহাজীবন, টুকলো গোয়েন্দা তার অন্যতম।
সাহিত্য চর্চার পাশাপাশি নাট্যজগতেও তিনি বিচরণ করেছেন। তদন্ত, পদ্মার জল লাল ও অঙ্গীকার এই তিনটি নাটক তার উল্লেখযোগ্য। 2004 খ্রিস্টাব্দের 1 ফেব্রুয়ারি তাঁর স্ত্রী শ্রীমতী সুচেতা চক্রবর্তীর পরলোক গমনের পর তিনি কিছুটা মানসিকভাবে একা হয়ে যান। 2011 খ্রিস্টাব্দের 28 সেপ্টেম্বর তিনি রামকৃষ্ণ লোকে যাত্রা করেন। তাঁর 2 পুত্র বর্তমান। আজ আমরা তাঁকে আমাদের সকলের অন্তরে শ্রদ্ধা নিবেদন করি এবং আমাদের আজকে প্রণবেশ চক্রবর্তী স্মারক বক্তৃতা প্রদান করার জন্য আমাদের আজকের প্রধান অতিথি স্বামী বিবেকানন্দের পৈতৃক ভিটা এবং সাংস্কৃতিক কেন্দ্রের সচিব এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের অচি পরিষদের সদস্য পূজনীয় স্বামী জ্ঞানলোকানন্দজি মহারাজ, তাঁকে আমি অনুরোধ জানাচ্ছি। ওম নমো ভগবতে রামকৃষ্ণায়। ভগবান শ্রী রামকৃষ্ণদেব, যুগ জননী সারদা দেবী এবং যুগাচার্য স্বামী বিবেকানন্দের চরণে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি। অন্তরের ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী সুপর্ণানন্দজি মহারাজজির চরণে অন্তরের অনেক অনেক শ্রদ্ধা নিবেদন করি শাশ্বত নির্ভীক পথিকের সম্পাদক এবং অন্য পরিচালক মণ্ডলী যারা রয়েছেন তাদের সকলকে অন্তরে কৃতজ্ঞতা জানাই। এমন একটি সুন্দর অনুষ্ঠানের আয়োজন করে তারা আমাকে এখানে আসার একটি দুর্লভ সুযোগ করে দিয়েছেন। সমবেত মাতৃমণ্ডলী, ভক্তমণ্ডলী, আপনাদের সকলকে শ্রদ্ধা নমস্কার নিবেদন করি। স্বর্গীয় প্রণবেশ চক্রবর্তী মহাশয়ের অনুরাগী যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের সকলকে অনেক অনেক শ্রদ্ধা এবং শুভকামনা জানাই। আমরা আজকের যে অনুষ্ঠান সেটি শুরু করেছি প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে। এই সভাগৃহের বাইরেই সেই প্রদীপ প্রজ্বলিত হয়েছে। আজকের আলোচনার বিষয়ও রয়েছে বিবেকানন্দ, বিবেক বহ্নি। আমরা সেই বহ্নিকে আগে প্রণাম নিবেদন করে আজকের বিষয়ে প্রবেশ করার চেষ্টা করব। একটি প্রদীপ প্রজ্বলন মন্ত্রে বলা হয়েছে দীপ জ্যোতি পরম জ্যোতি, দীপ জ্যোতি জনার্দন, দীপ হরতু মে পাপম, দীপ জ্যোতি নমস্তুতে। শুভম করোতু কল্যাণম আরোগ্যম সুখ সম্পদ, দেশ বুদ্ধি বিনাশায় আত্মজ্যোতি নমস্তুতে। আত্মজ্যোতি প্রদীপ্তায় ব্রহ্মজ্যোতি নমস্তুতে। ব্রহ্মজ্যোতি প্রদীপ্তায় গুরুর্জ্যোতি নমস্তুতে। স্বস্তি শ্রদ্ধাম যশ প্রজ্ঞাম বিদ্যাম বুদ্ধিম শ্রিয়ম বলম আয়ুষ্যম তেজ আরোগ্যম দেহি মে হব্যবাহন। অপূর্ব সুন্দর এই প্রদীপ প্রজ্বলন মন্ত্র, সেই প্রদীপ আলোর দূত, ঈশ্বর ভগবানেরই আলো, তার কাছে কি প্রার্থনা করা হচ্ছে? দীপ জ্যোতি পরম জ্যোতি। দীপজ্যোতি হচ্ছে শ্রেষ্ঠ জ্যোতি,
দীপ জ্যোতি জনার্দন, জনার্দন ভগবান আর জ্যোতি আলাদা নয়। ভগবানের জ্যোতি সর্বত্র আমরা পরিব্যাপ্ত দেখতে পাই। যা কিছু আলো সেই সব জনার্দনের জ্যোতি, জনার্দনের ভগবানের আলোক। আমরা সেই আলোকেই আলোকিত। দীপ জ্যোতি পরম জ্যোতি, দীপ জ্যোতি জনার্দন, দীপ হরতু মে পাপম, দীপ জ্যোতি নমস্তুতে। দীপের কাছে প্রার্থনা করা হচ্ছে, আমার আপনার মধ্যে যদি কোনো পাপ থাকে তিনি যেন তা হরণ করেন। দীপ হরতু মে পাপম, দীপ জ্যোতি নমস্তুতে। আর কি, শুভম করোতু কল্যাণম, তুমি শুভ বিধান করো, কল্যাণ বিধান করো। শুভম করোতু কল্যাণম, আরোগ্যম সুখ সম্পদ, আমাদের আরোগ্যের অধিকারী করো, সুখ সম্পদের অধিকারী করো। আরোগ্যম সুখ সম্পদ। আর কি, দেশ বুদ্ধি বিনাশায় আত্মজ্যোতি নমস্তুতে। জগতে যে এত দুঃখ রয়েছে এর মূলে রয়েছে আমাদের মধ্যে বিদ্বেষ ভাব। ওই অন্তর হতে বিদ্বেষ বিষ নাশ। দেশ বুদ্ধি বিনাশায় আত্মজ্যোতি নমস্তুতে। এই ভেতরে বিদ্বেষকে দূরীভূত করার জন্য ভেতরে যে জ্যোতি রয়েছে তাকে আমরা নমস্কার করি। দেশ বুদ্ধি বিনাশায় আত্মজ্যোতি নমস্তুতে। আত্মজ্যোতি প্রদীপ্তায় ব্রহ্মজ্যোতি নমস্তুতে। ব্রহ্মজ্যোতি প্রদীপ্তায় গুরুর জ্যোতি নমস্তুতে। আত্মজ্যোতিকে প্রদীপ্ত করার জন্য ব্রহ্মজ্যোতিকে নমস্কার করি এবং ব্রহ্মজ্যোতিকে প্রদীপ্ত করার জন্য গুরুর জ্যোতিকে নমস্কার করি। এ যুগে গুরু হচ্ছেন ভগবান শ্রীরামকৃষ্ণ। তাঁর প্রণাম মন্ত্রে বলা হয়, সংসারার নব ঘোরে য কর্ণধার স্বরূপক নমস্তু রামকৃষ্ণায় তস্मै শ্রী গুরবে নমঃ। সংসার সমুদ্রে যিনি কর্ণধার স্বরূপ গুরুরূপী সেই শ্রীরামকৃষ্ণকে প্রণাম। আর তাঁরই আশীর্বাদে স্বামী বিবেকানন্দ তিনি নিজেকে আলোকিত করে আমাদের মধ্যে সেই আলোর বিচ্ছুরণ ঘটিয়েছেন, তার প্রকাশ সঞ্চার ঘটিয়েছেন। সেজন্য স্বামী বিবেকানন্দের প্রণাম মন্ত্র উচ্চারণ করতে চাই এখন, যেখানে বলা হচ্ছে, পরতত্ত্বে সদা লীনো রামকৃষ্ণ সমাজ্ঞয়া ইয়ো ধর্মস্থাপনরত বীরেশম ত্বং নমাম্যহম। এর অর্থ কি? যিনি পরম তত্ত্ব, শ্রেষ্ঠ তত্ত্বে, ঈশ্বর তত্ত্বে, ব্রহ্মতত্ত্বে লীন হয়ে থাকতে চাইলেও ভগবান শ্রীরামকৃষ্ণের নির্দেশে ধর্ম স্থাপন রূপ কর্মে নিজেকে যুক্ত করেছেন, সেই বিবেকানন্দকে প্রণাম। পরতত্ত্বে সদা লীন রামকৃষ্ণ সমাজ্ঞয়া ইয়ো ধর্মস্থাপনরত বীরেশম ত্বম নমাম্যহম। বীরেশ্বর বিবেকানন্দকে প্রণাম। আমি এই বীরেশ্বর বিবেকানন্দের উদ্দেশ্যে আজকের যে বিষয় বলা হয়েছে, বিবেকানন্দ, বিবেক বহ্নি, এটাকে বলতে চাই বিবেক কথাটিকে একটু ব্যাখ্যা করে। বিবেকানন্দ মানেই হচ্ছে বিবেক জাত আনন্দ। তার আগে প্রণবেশ চক্রবর্তী স্মারক ভাষণ, যেহেতু প্রণবেশ চক্রবর্তী স্মারক বক্তৃতা বলে বলা হয়েছে আজকের এই বক্তৃতা বা ভাষণটিকে, প্রণবেশবাবুর উদ্দেশ্যে আমার অন্তরের শ্রদ্ধা নিবেদন করি। তার সঙ্গে যে খুব বেশি আমার মেলামেশা হয়েছে তা নয়, কিন্তু তার আমি স্নেহ লাভ করেছি এবং তার স্নেহটা আমার কাছে একটা বিরাট প্রাপ্তি। আমি যখন নাকি তার ভাষণ শুনতাম
আমার শরীর মনে একটা শিহরণ জাগত এবং অনেক সময় মনে হয়েছে তার মতন এমন কণ্ঠস্বর, এমন উদাত্ত বাণী, এর দ্বারা যদি আমি নিজেকে সমৃদ্ধ করতে পারতাম তাহলে আমার জীবন ধন্য হতো। তিনি কৃপা করে আমি বলবো অন্তত দুবার আমাকে নিয়ে গিয়েছেন রানাঘাটে, সেই চূর্ণী নদীর তীরে যেখানে শ্রীরামকৃষ্ণ স্বয়ং সেখানে সেবা কাজ করেছেন। ওই যে শিব জ্ঞানে জীবের সেবার কথা নয়ননাথ শুনে সেই কথা তিনি প্রচার করবেন বলে অঙ্গীকার করেছিলেন, সেটিকে কার্যকর করবেন বলে ব্রত গ্রহণ করেছিলেন। সেই সেবার কাজ শ্রীরামকৃষ্ণ স্বয়ং যেখানে আরম্ভ করেছিলেন সেই কলাইঘাটা চূর্ণী নদীর তীরে, সেখানে তিনি আমাকে নিয়ে গেছেন। রানাঘাটের ওই বিবেকানন্দের একটি মূর্তি আছে, আপনারা যখন নাকি এই NH-34 পাশ দিয়ে যান অনেক সময় ডান দিকে লক্ষ্য করলে অনেকেই দেখেছেন নিশ্চয়ই, এখনও সেই মূর্তি আছে, যদিও সেখানে খুব ভালো যে সংরক্ষিত হচ্ছে সেরকম আমাদের মনে হয় না, কিন্তু তা হলেও সেই জায়গায় স্বামীজির মূর্তির পাদদেশে প্রণবেশবাবুর সামনে, অন্য যারা বিবেকানন্দ অনুরাগী তাদের সামনে আমার জীবনের যখন নাকি এই বলার ক্ষেত্রে হাতে খড়ি, সেই সময় কিন্তু তিনি আমাকে নিয়ে গেছেন, এখানে নিয়ে গেছেন এবং কলাইঘাটায় নিয়ে গেছেন। সেই স্মৃতি আমার কাছে অমলিন হয়ে রয়েছে। তার সেই কণ্ঠস্বর আমার প্রাণে এখনও অনুরণন জাগে। আজকে প্রণবেশবাবুকে শ্রদ্ধা জানাই তার জীবনযাপনের জন্য। বলা হয়েছে কোন জীবনটা সফল সার্থক জীবন, বলতে গিয়ে বলা হয়েছে একটি অপূর্ব সুন্দর প্রার্থনা, সেই প্রার্থনা তার জীবনে কার্যকর হয়েছিল। প্রার্থনাটি এরকম: জীবনে যাবদ আদানম স্যাৎ প্রদানম ততোধিকম ইত্যেষা প্রার্থনা अस्माकं ভগবান পরিপূর্যতাম। হে ভগবান, তুমি আমাদের এই প্রার্থনা পূরণ করো। জীবনে বেঁচে থাকার প্রয়োজনে আমরা মা বাবার কাছ থেকে, সমাজের কাছ থেকে, প্রকৃতির কাছ থেকে, রাষ্ট্রের কাছ থেকে যা কিছু গ্রহণ করি, বেঁচে থাকতেই সেই মা বাবাকে, প্রকৃতিকে, রাষ্ট্রকে, সমাজকে যেন তার চেয়ে বেশি ফেরত দিতে পারি। যে জীবনে আমরা সমাজ থেকে যা গ্রহণ করি তার চাইতে যদি বেশি সমাজকে ফেরত দিতে পারি, তাহলে সে জীবনটা যে সার্থক হয়, সফল হয়, এতে কোনো সংশয় নেই। প্রণবেশবাবু চেষ্টা করেছেন সমাজ থেকে যা নিয়েছেন তার চাইতে বেশি ফেরত দিতে। স্বামীজির সেই ভাবনা, দাও আর ফিরে নাহি চাও, থাকে যদি হৃদয়ে সম্বল। তুলসীদাসের কথায় রয়েছে, तुलसी जब जग में आए जग हंसे तुम रोए, ऐसी करनी कर चलो कि तुम हंसे जग रोए। হে তুলসী, তুমি যেদিনে ভূমিষ্ঠ হয়েছিলে, ভূমিষ্ঠ হয়ে তুমি ক্রন্দন করেছিলে, কিন্তু সারা জীবন তুমি এমন কাজ করে যাও, তুমি কাঁদবে না। পৃথিবীর রঙ্গমঞ্চ ছেড়ে যখন চলে যাবে, তুমি হাসতে হাসতে এই রঙ্গমঞ্চ ত্যাগ করবে, কিন্তু তোমার বিরহে অন্য সকলে জগৎবাসী তারা কাঁদবে। কেননা তুমি শুধুমাত্র নিজের স্বার্থে জীবনযাপন করনি, পরের কারণে স্বার্থ দিয়া বলি, এ জীবন মন সকলই দাও, তার মতো সুখ কোথাও কি আছে, আপনার কথা ভুলিয়া যাও। পরের কারণে মরণেও সুখ, সুখ সুখ করি কেঁদনার, যতই কাঁদিবে যতই ভাবিবে ততই বাড়িবে হৃদয় ভার। অপরের মুখ হাসি ভরা দেখে পারো না মুছিতে নয়নধার, পরহিতব্রতে পারো না রাখিতে চাপিয়া আপন বিষাদ ভার। আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে।
নিজের পারিবারিক জীবনে, ব্যক্তিগত জীবনে এতটা দুঃখ থাকা সত্ত্বেও তিনি কিন্তু নিজেকে বিলিয়ে দিয়েছেন অন্যের মঙ্গলের জন্য। একটি সুন্দর কথায় বলা হয়, যে কেচিৎ দুঃখিতা লোকে সর্বে তে স্বসুখেচ্ছয়া, ये केचित् सुखिता लोके सर्वे ते अन्य सुखेच्छया। এই যে এত দুঃখের মধ্যে তিনি দুঃখকে বড় করে দেখেননি। আমি ওনার জীবদ্দশায় জানতামই না তার পারিবারিক ব্যাপারে এই পুত্র দুটিকে নিয়ে এরকম কষ্ট। তিনি যখন যেখানে যেতেন সকলের মনে এত তিনি উৎসাহের সঞ্চার করতেন তার বলিষ্ঠ অনুপ্রেরণাদায়ী ভাষণ দ্বারা। আমি নিজে তো তার দ্বারা অত্যন্ত উদ্বুদ্ধ, তার বক্তৃতা শোনার জন্য আমি উৎকণ্ঠা নিয়ে থাকতাম, কবে আবার সুযোগ পাবো তার কথা শোনার জন্য। কিন্তু সেই দুঃখটা তিনি বাইরে প্রকাশ করতেন না। স্বামীজি বলছেন যে এটা হচ্ছে যেন একটা সংক্রমণের মতন। তোমার মুখ যেদিন মলিন থাকবে, ম্লান থাকবে, সেদিন তোমার এই বিষণ্ণ বদন নিয়ে তুমি সমাজের সামনে বেরোবে না, কারণ সেই বিষণ্ণ মুখ দেখে অন্য সকলে তার দ্বারা সংক্রামিত হবে। তা প্রণবেশবাবুর কখনো বিষণ্ণ মুখ কিন্তু আমরা দেখিনি, এতটা ব্যক্তিগত জীবনের কষ্ট থাকা সত্ত্বেও। সেজন্য সেই অপূর্ব সুন্দর সুভাষিতটি এখানে আমার স্মরণে আসছে। বলা হয়েছে, যে কেচিৎ দুঃখিতা লোকে সর্বে তে স্বসুখেচ্ছয়া। জগতে যারা দুঃখী, কেন দুঃখী? তারা শুধুমাত্র নিজের সুখ চায়। শুধু নিজের সুখ চায় মানে সে স্বার্থপর। যে স্বার্থপর তার কোনো দিন সুখ হবে না। স্বার্থপর ব্যক্তি যেখানে যাবেন সেখানেই দুঃখ তাকে তাড়া করবে। আর একজন মানুষও যদি কেউ মনে করেন নিজে সুখী, বা আমরা সেই মানুষটিকে সুখী দেখি, কেন তিনি সুখী? বলা হয়েছে, যে কেচিৎ সুখিতা লোকে সর্বে তে অন্য সুখেচ্ছয়া। যিনি অন্যের সুখ ইচ্ছা করবেন, অন্যের মঙ্গলের জন্য কাজ করবেন, তাঁরই হচ্ছে প্রকৃত সুখ। তা প্রণবেশবাবু এত দুঃখের মধ্যে, তার মধ্যে কি করে যে আনন্দে থাকতেন, সুখে থাকতেন? কেন? তিনি অন্যের জন্য জীবন যাপন করেছেন। এটি হচ্ছে রহস্য, অপূর্ব সুন্দর। এটি আমাদের প্রত্যেকের একেবারে ধ্যানে জ্ঞানে আমাদের থাকা দরকার। এই সুখের কারণ কি, দুঃখের কারণ কি? যে কেচিৎ দুঃখিতা লোকে সর্বে তে স্বসুখেচ্ছয়া। নিজের সুখ চাইলে, স্বার্থপর হলে দুঃখ পেতেই হবে। আর যে কেচিৎ সুখিতা লোকে সর্বে তে অন্য সুখেচ্ছয়া। আমরা যদি অন্যের সুখ চাই তাহলে আমরা যে সুখী হব এতে কোনো সন্দেহ নেই। সুখ লাভের এটি হচ্ছে সর্বোৎকৃষ্ট উপায়। অন্যকে সুখী করলে আমরা সুখ লাভ করবই। ভগবানের সংজ্ঞায়, ঈশ্বরের সংজ্ঞায় হরির মাহাত্ম্য বর্ণনা করতে গিয়ে বলা হয়, অন্য দুঃখেন যো দুঃখী, যো অন্য হর্ষেন হর্ষিত, স এব জগতাম ঈশ নর রূপ ধরো হরি। কে হরি, কে নারায়ণ, কে ভগবান? না, অন্যের দুঃখে যিনি দুঃখী, অন্যের সুখে যিনি সুখী, তিনি হরি, তিনি নারায়ণ, তিনি ভগবান। ভগবান আমাদের দুঃখে দুঃখী, জগৎবাসীর দুঃখে দুঃখী। তিনি আমাদের সুখে সুখী, জগতের মানুষের সুখে সুখী, তার ভক্তের সুখে, তার সন্তানের সুখে সুখী। হ্যাপিনেস শেয়ার্ড, হ্যাপিনেস ডাবলড। সরো শেয়ার্ড, সরো হাফড। অপূর্ব সুন্দর এই ভাবনা। হ্যাপিনেস শেয়ার্ড, হ্যাপিনেস ডাবলড। যদি আমরা সুখকে ভাগ করে নিই, সুখ দ্বিগুণ, 4 গুণ, 8 গুণ, 16 গুণ পরপর পরপর এভাবে বাড়তে থাকবে। আবার সরো শেয়ার্ড, সরো হাফড। দুঃখকে যদি আমরা আবার ভাগ করি,
তাহলে দুঃখ অর্ধেক হবে, তারও কম, আস্তে আস্তে দুঃখটা আস্তে আস্তে একেবারে কমে যাবে। এটাই হচ্ছে মূল। হ্যাপিনেস শেয়ার্ড, হ্যাপিনেস ডাবলড। প্রণবেশবাবু এই হ্যাপিনেসকে শেয়ার করতেন। স্বামীজির সেই অগ্নি বর্ষী যে বাণী, সেটাকে তিনি অগ্নিবর্ষী ভাষাতেই তিনি সকলকে শুনিয়ে মুগ্ধ করতেন। তিনি শেয়ার করতেন হ্যাপিনেস শেয়ার্ড, হ্যাপিনেস ডাবলড। সরো শেয়ার্ড, এই দুঃখ যখন নাকি মানুষের, সেই সেবা কাজে নিজেকে যুক্ত করেছেন। এই সরো শেয়ার্ড, সরো হাবড, সেজন্য তাঁর জীবন ধন্য। আরেকটি সুন্দরভাবে বলা হয়, কোন জীবনটা সফল, সার্থক, ধন্য, বলা হচ্ছে জীবিতে যস্য জীবন্তি বিপ্রা মিত্রাণি বান্ধবা সফলম জীবিতম তস্য আত্মার্থে কো ন জীবতি। জীবিতে যস্য জীবন্তি বিপ্রা মিত্রাণি বান্ধবা, যিনি বেঁচে থাকলে, বিপ্র মিত্র বন্ধু বান্ধব সকলে বেঁচে থাকেন, তিনি সত্যিকারে বেঁচে থাকেন। কাকোপি কিং ন কুরুতে চঞ্চুয়া সোদর পূরণম, কাকেরা বকেরাও কি শুধু নিজের উদরপূর্তির জন্য বেঁচে থাকে না? আমরাও কি শুধু নিজের উদরপূর্তির জন্য বেঁচে থাকব? এটা হলে তো আমার কীট পতঙ্গ পশু পাখির জন্মের চাইতে আলাদা কিছু হলো না। সেজন্য বলা হয় তরবোপিহি জীবন্তি জীবন্তি মৃগপক্ষিণ সজীবতি মনোজস্য মননেন হি জীবতি। যদি আমরা মননের জগনে বেঁচে থাকি তাহলে সত্যিকারের বেঁচে থাকি। তা নাহলে দেখবেন সাধারণ মানুষের মন, অন্য ইতর প্রাণীর মন, বলা হচ্ছে লিঙ্গ গুহ্য নাভি, এই মানসিক অবস্থার একেবারে নিম্নভূমি যেগুলো, সেগুলোর মধ্যেই কিন্তু ইতর প্রাণীর মন, এবং মানুষের মধ্যে যারা অপেক্ষাকৃত অনালোকিত, আলোকপ্রাপ্ত হয়নি, তাদের মন কিন্তু ওই জৈবিক ভাবের মধ্যে সীমাবদ্ধ, লিঙ্গ গুহ্য নাভি। কিন্তু ইচ্ছে করলে মানুষ ওই নাভি থেকে মনটাকে হৃদয়ে, হৃদয় থেকে কণ্ঠে, কণ্ঠ থেকে ভ্রু মধ্যে, আজ্ঞা চক্রে, সহস্রারে, মস্তক শীর্ষ, এতগুলো উচ্চ ভূমি আছে, এবং সেখান থেকেও তিনি অতিক্রম করে যেতে পারেন, এই সম্ভাবনা রয়েছে। আজকে বিবেক বহ্নিতে আমরা আলোকিত হব। স্বামী বিবেকানন্দ বলছেন, রিলিজিয়ান ইজ এ আইডিয়া which is raising a brute unto a man and man unto a God. স্বামীজি ধর্মের সংজ্ঞায় বলছেন, ধর্ম হলো এমন একটি ভাব যা পশুকে মানুষে এবং মানুষকে দেবতায় পরিণত করে। আমাদের প্রত্যেকের মধ্যে এই জৈবী ভাব রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এই জৈবী ভাব থেকে আমরা প্রত্যেকে নিজেদের দৈবী ভাবে উন্নীত করতে পারি, এই সম্ভাবনাটা ঈশ্বর আমাদের মধ্যে দিয়ে পাঠিয়েছেন। যিনি নাকি এই জৈবী ভাব থেকে দৈবী ভাবে নিজেকে উন্নীত করার জন্য সচেষ্ট হন, সেটাই হচ্ছে সত্যিকারের জীবন। স্বামীজি বলছেন, লাইফ ইজ আনফোল্ডমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট অফ এ বিইং আন্ডার সার্কামস্ট্যান্সেস টেন্ডিং টু প্রেস ইট ডাউন। গোটা বিশ্ব প্রকৃতি চাইছে আমাদের অবদমিত করে রাখতে, কিন্তু তার মধ্যে যিনি নাকি উঠবেন, ওপর দিকে নিজের উত্থান ঘটাবেন, উন্নয়ন ঘটাবেন, তিনি হচ্ছেন সত্যিকারের জীবনের অধিকারী। সেজন্য বলছে তরবোপিহি জীবন্তি জীবন্তি মৃগপক্ষিণ। তরবে তরুলতা, এরা বেঁচে থাকে। জীবন্তি মৃগপক্ষিণ, মৃগ হচ্ছে পশু পক্ষী, তাহলে তরুলতা, পশু পক্ষী, এরা বেঁচে থাকেন। তাই এদের সঙ্গে মানুষের বেঁচে থাকার পার্থক্য কি না, তরুলতা, পশু পাখি, এরা মননের জগতে, চিন্তার জগতে,
বিচার বিবেকের জগতে বাঁচতে পারে না, এরা প্রবৃত্তির বশবর্তী হয়ে চলে। ইনস্টিংক্টের মধ্যে তাদের মানসিকতা সীমাবদ্ধ। খিদে পেল, খেলাম, অন্য যা যা বিকার শরীর মনে উঠল সঙ্গে সঙ্গে সেটাতে তারা যুক্ত হয়ে যাচ্ছে। ইচ্ছে করলে অন্যরকম কিছু করতে পারে না। কিন্তু মানুষ ইচ্ছে করলে তার বিচার বিবেককে জাগ্রত করতে পারে। স্বামীজি বলছেন যে ইটস এ জার্নি, আমাদের প্রত্যেকের জীবনটা হচ্ছে একটি যাত্রাপথ। বাট দিস জার্নি ইজ নট ফ্রম কলকাতা টু কেদারনাথ। এটাকে আমরা তীর্থযাত্রাও বলতে পারি, কিন্তু এই যে যাত্রা, এই যে তীর্থযাত্রা, এটি কলকাতা থেকে কেদারনাথের পথে তীর্থযাত্রা নয়। এই যাত্রা বলছেন ইটস এ জার্নি ফ্রম ব্রুট ম্যান টু বুদ্ধ ম্যান। পশু মানবত্ব থেকে বুদ্ধ মানবত্বের দিকে যাত্রা, পশুত্ব থেকে দেবত্বের দিকে যাত্রা, একটি অন্ধকার দশা থেকে আলোকের পথে যাত্রা। আমাদের প্রত্যেকের মধ্যে সেই আলোকিত ব্যক্তিত্ব, এনলাইটেন্ড সিটিজেন হবার একটি সম্ভাবনা রয়েছে। স্বামীজি বলছেন ইচ সোল ইজ পটেন্সিয়ালি ডিভাইন, দি গোল ইজ টু ম্যানিফেস্ট দিস ডিভিনিটি উইদিন বাই কন্ট্রোলিং নেচার এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল। Do this either by work or worship or psychic control or philosophy, by one or more or all of these and be free. এই বন্ধনের মধ্যে থাকার জন্য আমাদের জন্ম হয়নি। জীবন মুক্তি সুখ প্রাপ্তি হে তবে জন্মধারিতম আত্মনা নিত্য মুক্তেন নতু সংসার কাম্যয়া। এই সংসারে জাতাকলে শুধু পিষ্ট হবার জন্য, ওই জৈবিক স্তরে নিজেদের সীমাবদ্ধ রাখার জন্য কি আমাদের জীবন? কখনোই নয়। অহং দেবো ন চান্যস্মি ব্রহ্মৈবাহম ন শোকভাগ সচ্চিদানন্দ রূপ নিত্য মুক্ত স্বভাববান। আমি আপনি দেবতা ছাড়া কিছু নেই। অহং দেব ন চান্যস্মি, অন্য কেউ নই। ব্রহ্মৈবাহম ন শোকভাগ, আমি আপনি ব্রহ্মস্বরূপ, শোকভাগী নই। সচ্চিদানন্দ রূপ নিত্য মুক্ত স্বভাববান, আমরা প্রত্যেকে সচ্চিদানন্দ স্বরূপ, নিত্য মুক্ত স্বভাব বিশিষ্ট। স্বামীজি বলতে ভালোবাসতেন শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রাঃ আয়ে ধামানি দিব্যানি তস্তু বেদাহমেতম পুরুষম মহান্তম আদিত্যবর্ণম তমসা পরস্তাৎ তমেব বিদিত্বা অতি মৃত্যুমেতি নান্য পন্থা বিদ্যতে অয়নায়। একদা এ ভারতের কোন বনতলে কে তুমি মহান প্রাণ কি আনন্দ বলে উচ্চারি উঠিলে উচ্চে শোণ বিশ্বজন, শোণ অমৃতের পুত্র যত দেবগণ। দিব্যধাম বাসী আমি জেনেছি তাহারে, মহান্ত পুরুষ যিনি আধারের পারে জ্যোতির্ময়। তাঁরে জেনে তার পানে চাহি, মৃত্যুরে লঙ্ঘিতে পারো অন্য পথ নাহি। আমরা প্রত্যেকে জ্যোতির তনয়। স্বামী বিবেকানন্দ বলছেন সেখানে either in this world or in the world of religion, it is true that fear is the sure cause of degradation and sin. বলছেন আমরা যে অন্যায় করি, পাপ করি, কেন না আমাদের এই দুর্বলতা থেকে, ভয় থেকে, এই ভয়কে জয় করার কথা বলছেন স্বামীজি। সেই অগ্নিবর্ষী ভাষায় তিনি বলছেন অভি অভি, বলছেন আমি যদি দেখো কি প্রচার করেছি জগতে, না উপনিষদের কথায় প্রচার করেছি, যেখানে অভি হবার মন্ত্র, জাগরণের মন্ত্র। উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত। ওঠো জাগো, যতক্ষণ পর্যন্ত লক্ষ্যে পৌঁছতে না পারছো ততক্ষণ পর্যন্ত থেমো না। उठो जागो मुसाफिर भोर भई अब रैन कहाँ जो सोबत हई, जो सोबत हई यो खोबत हई, जो जागत हई यो पावत हई।
उठो जागो मुसाफिर भोर भई ओहे पथिक ओठो जागो ভোর হয়েছে अब रैन कहाँ जो सोबत হই এখন রাত কোথায় যে এখনো শুয়ে রয়েছো जो सोबत হই ও খোবত হই যে শুয়ে আছে তার সর্বস্ব খোয়া গেছে जो জাগত হই ও পাবত হই যে জেগে থাকবে সেই পরিত্রাণ লাভ করবে আমাদের জেগে থাকতে হবে এই জাগা শুধুমাত্র এই শারীরিকভাবে জৈবিকভাবে জেগে থাকা নয় এই জায়গাটা হচ্ছে বিচার বিবেককে জাগ্রত রাখা বিবেকানন্দ মানেই হচ্ছে বিবেকজাত আনন্দ আমার আপনার মধ্যে যদি বিচার বিবেক না থাকে তাহলে আমি মানুষ নই শ্রীরামকৃষ্ণ বলেছেন কে মানুষ যার মধ্যে মান আছে আত্মমর্যাদা বোধ আছে আর হুঁশ আছে আমি কি মানুষের মতন কাজ করছি না পশুর মতন কাজ করছি বলেছে প্রত্যহম প্রত্যবেক্ষেত নরশ্চরিতম আত্মন কিন্নু মে পশুভি তুল্যম কিন্নু সৎপুরুষৈরিতি প্রত্যহম প্রত্যবেক্ষিত বলছে প্রতিদিন তুমি প্রত্যক্ষ করার চেষ্টা করবে নিজের চরিত্রের দিকে তাকিয়ে তুমি দেখবে তুমি যেভাবে জীবনযাপন করছো সেটা মানুষের মতন জীবনযাপন করছো না পশুর মতন জীবনযাপন করছো আমরা ঈশ্বরের আশীর্বাদে মানুষ হয়ে জন্মেছি কিন্তু জন্মাবার পরে অনেকেই মানুষের জীবনযাপন করি না পশুর জীবনযাপন করতে করতে একদিন আমরা পশুর মৃত্যুবরণ করি যে কিনা ঈশ্বরের আশীর্বাদে মানুষ হয়ে জন্মায় আর মানুষের মৃত্যুবরণ করতে পারে না পশুর মৃত্যুবরণ করে তার মতন হতভাগা জগতে কে আছে সেই জন্য স্বামীজি প্রার্থনা শিখিয়েছেন হে গৌরীনাথ হে জগদম্বে আমায় মনুষ্যত্ব দাও মা আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো আমায় মানুষ করো কি করলে মানুষ হয় কি করলে আমরা পশু থেকে যাই অতি সুস্পষ্ট ভাষায় আমাদের দেশে বলা হয়েছে আমাদের পূর্বপুরুষরা মনীষীরা বলে গিয়েছেন येषां न विद्या न तपो न दानं ज्ञानं न शीलं न गुणो न धर्म ते मर्त्यलोके भुवि भारभूता मनुष्यरूपेण मृगाश्चरन्ति যদি আমরা 7টি গুণ নিজেদের শরীর মনে ধারণ করতে পারি 7টি গুণের বিকাশ সাধন করতে পারি তাহলে আমরা মানুষ হই তা না হলে আমরা প্রত্যেকে বলছে পৃথিবীর বোঝা হয়ে পশুদের মতন জীবন যাপন করে থাকি কোন গুণগুলো না থাকলে আমরা পশু থেকে যাই বলা হচ্ছে যে সাম ন বিদ্যা বিদ্যা লাভ না করলে আমরা পশু থেকে যাই পশুরা ইচ্ছে করলে বিদ্যা লাভ করতে পারে না মানুষ ইচ্ছে করলে বিদ্যা লাভ করতে পারে যে মানুষ বিদ্যা লাভ করবে না সে পশু থেকে গেল এই বিদ্যার মধ্যে আবার ভাগ রয়েছে দে বিদ্যে বেদিতব্যে পরাচৈবা পরাচ পরাবিদ্যা অপরাবিদ্যা স্কুল কলেজের বিদ্যা অপরাবিদ্যা আর ঈশ্বর সম্বন্ধে বিদ্যা ব্রহ্মবিদ্যা সেটি হচ্ছে পরাবিদ্যা দুটিরই প্রয়োজন রয়েছে Western science coupled with Vedanta, Brahmacharya as the guiding motto and above all love. এই হৃদয়ী সে নীলাচল কাশী মথুরা বৃন্দাবন বুদ্ধ গয়ায়ে জেরুজালেমে মদিনা কাবা ভবন মসজিদ এই মন্দির এই গির্জা এই হৃদয় এইখানে বসে ঈশামুষা পেল সত্যের পরিচয় এই রণভূমি বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা এই মাঠে হলো মেষের রাখাল নবীরা খোদার মিতা এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমুনি ত্যাজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান এইখানে বসে গাহিলেন তিনি কোরআনের সামগান মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই
স্বামীজি বলছেন অল এক্সপানশন ইজ লাইফ, অল কন্ট্রাকশন ইজ ডেথ। সম্প্রসারণী জীবন, সংকোচনী মৃত্যু। যখন এই হৃদয় এটা বিকশিত হবে তখন সত্যিকারে আমাদের বিদ্যা হয়েছে। তাই যেসাম ন বিদ্যা ন তপ। পশুরা ইচ্ছে করলে তপস্যা করতে পারে না, মানুষ ইচ্ছে করলে তপস্যা করতে পারে। যে মানুষ তপস্যা করবে না সে পশু। তপস্যা কথাটার যে ব্যাখ্যা যদি করা যায়, তপ মানে তাপ উৎপন্ন হবে। আমরা এসি ঘরে বসে থাকলে কি তাপ উৎপন্ন হবে না? আমরা যদি আমাদের কর্মক্ষেত্রে গিয়ে কাজ করি, যারা চাষি তারা যখন নাকি ওই জমিতে গিয়ে চাষ করেন তখন তাদের দেখবেন শরীরে তাপ উৎপন্ন হয়। কারখানায় শ্রমিক যখন নাকি গিয়ে তিনি কাজ করেন তার শরীরে তাপ উৎপন্ন হয়। বলা হচ্ছে ইন্সপিরেশন, অ্যাসপিরেশন, পার্সপিরেশন। ইন্সপিরেশন বাইরে থেকে আসবে, অ্যাসপিরেশন ভেতর থেকে আসবে, তারপরে পার্সপিরেশন অধ্যবসায়, তপস্যা। যা করলে মঙ্গল হয়, করতে ভালো লাগে না, চাষ করতে ভালো লাগবে না, পরিশ্রম করতে ভালো লাগবে না, কিন্তু সেই পরিশ্রম করলে তবে আমাদের কল্যাণ হবে, এটাই তপস্যা। যা করতে ভালো লাগবে না কিন্তু করলে আমাদের কল্যাণ হবে। কারখানায় গিয়ে কাজ করতে সবসময় আমাদের ভালো লাগবে না, কিন্তু ওই কারখানায় কাজ করলে এই শিল্পজাত দ্রব্য উৎপাদিত হবে, আমাদের এই সমাজ সংসার এগুলোতে যে ভোগ্য পণ্য সেগুলো তখন উৎপাদিত হবে। কিন্তু এর জন্য অধ্যবসায় প্রয়োজন। যে অধ্যবসায় করবে না, কুঁড়েমি করবে, সে কখনো মানুষ হবে না। বলা হয়েছে ন তপ। তপস্যার মধ্য দিয়ে যেমন আমরা সাধন ভজন তপস্যা বলি, তেমনি কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। পার্সপিরেশান দরকার রয়েছে, অ্যাসপিরেশান, ইন্সপিরেশান এবং পার্সপিরেশান, তপস্যা। যেসাম ন বিদ্যা ন তপ দানম। যদি দান করতে পারি তাহলে আমাদের জীবনটা সার্থক হয়, সফল হয়। আমরা মানুষ হয়েছি, পশু ইচ্ছে করলে দান করতে পারে না, মানুষ ইচ্ছে করলে দান করতে পারে। বলা হয়েছে গৌরবম প্রাপ্যতে দানাৎ নতু বিত্তস্য সঞ্চয়াৎ স্থিতিরুচ্চৈ পয়োদানাম পয়োধীনাম অধস্থিতি। অপূর্ব সুন্দর এইসব ভাবনা রয়েছে। দানের মহিমা বলতে গিয়ে বলা হয়েছে গৌরবম প্রাপ্যতে দানাৎ। দান করতে পারলেই আমাদের গৌরব হয়। নতু বিত্তস্য সঞ্চয়াৎ। বিত্তের, সম্পদের সঞ্চয়ের মধ্য দিয়ে কখনো আমাদের গৌরব আসে না। উদাহরণ হিসেবে বলছেন স্থিতিরুচ্চৈ পয়োদানাম পয়োধীনাম অধস্থিতি। পয়োদ হচ্ছে মেঘ। মেঘের জল অল্প, কিন্তু যেহেতু মেঘ জল দান করে সেজন্য ঈশ্বর কর্তৃক তার অবস্থান উচ্চ আকাশে। কিন্তু জল বেশিকার পয়োধি, সাগরের জল দেখবেন, পয়োধি মানে সাগর, সাগরের জল অনেক বেশি, কিন্তু সাগর জল সঞ্চয় করে রাখে, সাগর জল দান করে না। সেজন্য ঈশ্বর কর্তৃক তার অবস্থান নির্ধারিত হয়েছে রসাতলে। কি সুন্দর ভাবনা। গৌরবম প্রাপ্যতে দানাৎ নতু বিত্তস্য সঞ্চয়াৎ স্থিতিরুচ্চৈ পয়োদানাম পয়োধীনাম অধস্থিতি। এই যে এইভাবে যদি দান করতে পারি তাহলে আমি আপনি ঠিক ঠিক মনুষ্যত্বে আমার প্রতিষ্ঠা হলো, তা না হলে কিন্তু আমি পশু স্তরেই থেকে গেলাম। দানম ভোগ নাশ তিস্রগতয়োর ভবন্তি বিত্তস্য যো ন দদাতি ন ভুঙ্ক্তে তস্য তৃতীয়া গতির ভবতি। বলছে ধন সম্পদ সম্বন্ধে তুমি একটু চিন্তা করো, ভাবো। কি ধন সম্পদ আমি আপনি দান করতে পারি, আমি আপনি ধন সম্পদ ভোগ করতে পারি, তা না হলে আমি আপনি ধন সম্পদ ধ্বংস করতে পারি। যে ব্যক্তি দান করে না, যিনি নিজে ভোগও করেন না, তার সম্পদের তৃতীয় গতি হয়, অর্থাৎ সেই সম্পদ ধ্বংস হয়ে যায়। কি সুন্দর ভাবনা। দানম ভোগ নাশ তিস্রো গতয়োর ভবন্তি বিত্তস্য ইয়ো ন দদাতি
ন ভুঙ্ক্তে তস্য তৃতীয়া গতির ভবতি। যিনি দান করেন না, ভোগও করেন না, তার ধনের তৃতীয় গতি হয়। আর কি বলা হচ্ছে? আদানস্য প্রদানস্য কর্তব্যস্য চ কর্মণ ক্ষিপ্রম অক্রিয়মাণস্য কালো পিবতি তদ্রসম। আদানস্য মানে যেটি আদান করতে হবে, গ্রহণ করতে হবে। প্রদানস্য যেটা হচ্ছে প্রদান করতে হবে। বলছে যদি আমরা সময়ের কাজ সময়ে না করি, পরে যদি সংগঠিত করি, আমার কর্তব্য কর্ম এখন করা প্রয়োজন, এটা না করে আমি ফেলে রাখলাম, পরে করলাম, বলছে কালো পিবতি তদ্রসম। একজনকে আপনি সাহায্য করবেন, মাধ্যমিক পরীক্ষা দেবে, ফিজটা তার নেই, আপনি সাহায্য করলেন, আমি বলে দিলাম না এখন আমি দিতে পারবো না, তার তো ওই সময় প্রয়োজন, তার 1 মাস পরে সে পরীক্ষা দেবে, 1 মাস পরে দিলে সেটা আর কোনো সেরকম ফলবতী হবে না। সেজন্য বলছে আদানস্য প্রদানস্য কর্তব্যস্য চ কর্মণ ক্ষিপ্রম অক্রিয়মাণস্য কালো পিবতি তদ্রসম। সেজন্য বলে একটা বিবেকানন্দ মানেই হচ্ছে বিবেক। এই বিচার বিবেককে যদি আমি আপনি জাগ্রত রেখে চলি, তাহলে সত্যিকারের আমাদের বিবেকানন্দ অনুশীলন হয়। বলা হচ্ছে কাম ক্রোধশ্চ লোভশ্চ দেহে তিষ্ঠন্তি তস্করা জ্ঞানরত্নমপহারি তস্মাৎ জাগ্রত। জাগ্রত, স্বামীজি তো জাগরণের কথা বলছেন। এই জাগরণ শুধুমাত্র জৈবিকভাবে না, মানসিকভাবে আমাদের জেগে থাকতে হবে। তা না হলে কি হবে? বলা হচ্ছে আমার আপনার শরীরের মধ্যে এই ইন্দ্রিয়গুলো প্রবল আকারে রিপুগুলো রয়েছে। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য বলা হচ্ছে। কাম ক্রোধশ্চ লোভশ্চ দেহে তিষ্ঠন্তি তস্করা। এরা দস্যুর মতন আমার আপনার শরীরেই অবস্থান করছে। আর কি করে? এমনি বাইরের দস্যু এলে কি আমাকে আপনাকে আঘাত করে বাইরের সম্পদ নিয়ে চলে যায়। ডাক্তারবাবুর কাছে গেলে ইঞ্জেকশন নিলে, হ্যাঁ ব্যান্ডেজ করলে, অপারেশন করলে, ট্যাবলেট খেলে সেই ক্ষত সেরে যায়, আবার সুস্থ হয়ে গিয়ে আমরা ধন সম্পদ উপার্জন করতে পারি। কিন্তু বলা হচ্ছে কারো মধ্য থেকে যদি ওই বিচার বিবেকটা যদি চলে যায়, সে মানুষ কি আর মানুষ থাকে? সে তখন পশু হয়ে যায়। সেজন্য বলছে কাম ক্রোধশ্চ লোভশ্চ দেহে তিষ্ঠন্তি তস্করা। দেহের মধ্যে এই তস্কররা দস্যুরা বাস করছে। এরা ঘর শত্রু বিভীষণ। কি করছে না, এরা অন্য সম্পদ কিছু নিয়ে যাচ্ছে না, বাইরের ধন সম্পদ নিয়ে যাচ্ছে না, মানুষের মধ্যে যেটা মনুষ্যত্ব সম্পদ, জ্ঞানরত্ন, বিচার বিবেক, সেই বিচার বিবেককে হরণ করে নেয়। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এরা আমাদের বিচার বিবেককে নষ্ট করে দেয়, হুঁশটা চলে যায়। ইয়া দেবী সর্বভূতেষু ভ্রান্তি রূপেণ সংস্থিতা। তখন যে কি করছি কিছু ঠিক থাকে না। সেজন্য ইয়া দেবী সর্বভূতেষু বুদ্ধিরূপেণ সংস্থিতা। এই বিবেকানন্দের চর্চা মানে আমাদের বুদ্ধিটা শুদ্ধ হবে, অগ্নি শুদ্ধ হবে। মহারাজজি কথায় বলছিলেন না, পাবক হচ্ছে অগ্নি, পবিত্র করবে আমাদের জীবন। স্বামীজিকে অনুধ্যান করলে পবিত্র হবে, শুদ্ধ হবে। স্বামীজি বলছেন ট্রুথ, পিওরিটি অ্যান্ড আনসেলফিশনেস, wherever these are present, there is no power below or above the sun to crush the possessor thereof. Equipped with these, one individual is able to face the whole universe in opposition. বলছেন ট্রুথ, পিওরিটি অ্যান্ড আনসেলফিশনেস, সত্য, পবিত্রতা এবং নিঃস্বার্থপরতা, এই 3টি জিনিস যদি কারো মধ্যে থাকে, সূর্যের নিচে এবং সূর্যের ওপরে এমন কোনো শক্তি নেই তাকে হচ্ছে অবদমিত করতে পারে। আর কোনো ব্যক্তি যদি এই 3টি অর্থাৎ সত্য, পবিত্রতা এবং নিঃস্বার্থপরতা দ্বারা যদি সজ্জিত হন, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড যদি তার বিরুদ্ধে দাঁড়ায়, এককভাবে যার মধ্যে সত্য, পবিত্রতা এবং নিঃস্বার্থপরতা রয়েছে, তিনিই জয়ী হবেন।
সেজন্য বলে হলিনেস ইজ দ্য হাইয়েস্ট অ্যান্ড ডিভাইনেস্ট পাওয়ার ইন আর্থ অ্যান্ড ইন হেভেন। ভারতবর্ষটা যে টিকে রয়েছে কিসের শক্তিতে? পবিত্রতার শক্তিতে। অন্য সব সভ্যতাগুলো দেখুন, মিশরের সভ্যতা, রোমের সভ্যতা, গ্রিসের সভ্যতা খুঁজে পাবেন না। ভারতের সভ্যতা আজও টিকে আছে কিসের শক্তিতে? বলা হচ্ছে পবিত্রতার শক্তিতে। এবং এই পবিত্রতা কারা ভারতবর্ষে বেশি বজায় রাখেন? পুরুষেরা না নারীরা? দেখবেন অনেক ক্ষেত্রে পবিত্রতা পুরুষরা যত না বজায় রাখছেন, নারীরা অনেক বেশি পবিত্রতা বজায় রাখার জন্য তারা জন্মাবধি চেষ্টা করেন। সেজন্য বলা হয়েছে রাষ্ট্রস্য সুদৃঢ়া শক্তি সমাজস্য চ ধারিণী ভারতে সংস্কৃতে নারী মাতা নারায়ণী সদা। কি অপূর্ব সুন্দর! রাষ্ট্রস্য সুদৃঢ়া শক্তি, একটা রাষ্ট্রের সবচেয়ে বড় শক্তি বলছেন। সমাজস্য চ ধারিণী, সমাজের ধারক বাহক রক্ষাকর্তাকে। ভারতবর্ষের সংস্কৃতি বলছে নারী শক্তি, মাতৃশক্তি, পবিত্রতার শক্তি, নারায়ণীর শক্তি। এজন্য ভারতবর্ষ এখনো টিকে রয়েছে। বলা হয়েছে বিদুষী, মৈত্রেয়ী, খনা, লীলাবতী, সতী, সাবিত্রী, সীতা, অরুন্ধতী, বহু বীর বালা বীরেন্দ্র প্রসূতি আমরা তাঁদেরই সন্ততি। অনলে দহিয়া রাখে যারা মান, পতি পুত্রতরে সুখে ত্যাজে প্রাণ আমরা তাঁদেরই সন্ততি। কি অপূর্ব সুন্দর ভাবনা রয়েছে আমাদের দেশে। মায়েরা, দিদিরা, বোনেরা তারা হচ্ছে আগুন জেলে নিজের চিতায় নিজেরা আত্মবলিদান দিয়েছেন, আত্মাহুতি দান করেছেন, তবু তাদের পবিত্রতা বিসর্জন দেননি। এই পবিত্রতার ভগবান আলাদা নয়। পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম পরমম ভবান পুরুষম শাশ্বতম দিব্যম আদিদেবম অজম বিভূম। এই ঈশ্বরের সংজ্ঞায় বলা হয়েছে পবিত্রতা একটা। অতএব এই যে ভারতবর্ষ টিকে রয়েছে পুরুষদের শক্তিতে যতটা নয়, এই নারীর শক্তিতে। স্বামীজি বলছেন এই নারীকে, শ্রীরামকৃষ্ণ এই নারীরই জাগরণ ঘটালেন। কিন্তু দেখুন, যখন নাকি কালী মন্দিরের থেকে কালী মূর্তিকে নব্য শিক্ষিত বঙ্গীয় যুবকেরা তারা হচ্ছে বার করে এনে রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়ে সেটাকে গুঁড়িয়ে দিচ্ছে, আর বলছে ওটা একটা পুতুল ছাড়া কিছু, এটা তো একটা সাঁওতাল ন্যাংটো মেয়ে ছাড়া কিছু নয়, যাকে কিনা দেবতাজ্ঞানে যুগ যুগ ধরে আমাদের দেশে পূজা করা হয়েছে, সেই জায়গায় হচ্ছে তাকে এত অবমাননা। শ্রীরামকৃষ্ণই বিশ্বের ক্রন্দন বিচলিত নারায়ণ আখি তার অশ্রুতে ভরিল, গোলকে হলো না ঠাঁই শিবজটাবাহী তাই শতধারা ধরণীতে ঝরিল। ওই গোলক বিহারী হরি তার আসন টলে গেল। শ্রীরামকৃষ্ণ রূপ ধরে তিনি এলেন। যে নারীকে সবচেয়ে বেশি অপমাননা করা হয়েছে, পুড়িয়ে মারা হচ্ছে, এটা ধর্মের গ্লানি নয়। আমরা এই যুগে কি ধর্মের গ্লানি হয়েছে জানি না, কিন্তু নারীকে পুড়িয়ে মারা হচ্ছে, সতীদাহ, ওই বাল্য বিবাহ, তাদের সমস্ত অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, তাদেরকে বিনা মাইনে চাকরানির মতন ব্যবহার করা হচ্ছে। সেই যুগে নীরব প্রতিবাদ শ্রীরামকৃষ্ণ। ওই নারী মূর্তিকে তিনি তার ইষ্ট করলেন, নারী গুরু গ্রহণ করলেন, ভৈরবী ব্রাহ্মণী, নারীর দ্বারা প্রতিষ্ঠিত সেই মন্দিরে তিনি পূজা স্বীকার করলেন এবং সারা জীবনে সাধনার ফল অর্পণ করলেন সেই নারীকে, যে স্ত্রীকে কিনা বিনা মাইনে দাসীর মতন ব্যবহার করেছে মানুষ। বলা হয়েছে আমি শুধু নহি সেবার রমণী, মিটাতে তোমার লালসা ক্ষুধা, তুমি যদি দিতে পূজার অর্ঘ্য আমি সপিতাম স্বর্গ সুধা। শ্রীরামকৃষ্ণ পূজার অর্ঘ্য দিয়েছেন, যেমন জগন্মাতার চরণে পূজার অর্ঘ্য দিয়েছেন, তেমনি মানবীর মধ্যে সেই জগন্মাতাকে আবাহন করে মাতৃবোধন করেছেন, এই চৈতন্যকে জাগ্রত করেছেন। এটাই হচ্ছে সত্যিকারের না জাগরণ।
सोई उठो जागो मुसाफिर भोर भई अब रहीन कहाँ जो सोवत हई, जो सोवत हई यो खोवत हई, जो जागत हई यो পাবত হই। শ্রীরামকৃষ্ণের আবির্ভাবের মধ্য দিয়ে স্বামীজি বলছেন না, সত্যযুগের সূচনা হয়েছে। সত্যযুগ মানে কি? সত্যযুগ মানে এগিয়ে চলার যুগ। বলা হচ্ছে কলি শয়ানো ভবতি সঞ্জিহানস্তু দাপর উত্তিষ্ঠ ত্রেতা ভবতি কৃতম সম্পদ্যতে চরণ চরৈবেতি চরৈবেতি। বলছে কবে সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগ ছিল দেখার দরকার নেই। আমি আপনি যখন নাকি শুয়ে থাকি তখন আমার আপনার জীবনে কলিযুগ। কলি শয়ানো ভবতি সঞ্জিহানস্তু দাপর, যখন নাকি জেগে উঠলাম তখন আমার জীবনে দাপর যুগ। উত্তিষ্ঠ ত্রেতা ভবতি, যখন উঠে দাঁড়ালাম তখন আমার জীবনে ত্রেতা। আর কৃতম সম্পদ্যতে চরণ, যখন চলতে শুরু করলাম তখন আমার আপনার জীবনে সত্যযুগ। চরৈবেতি চরৈবেতি। স্বামীজি বলছেন অনওয়ার্ড মার্চ, গো ফরওয়ার্ড, ওই উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত। বলা হচ্ছে নজরুল তার কবিতায় স্বামীজির ভাবটাকে তুলে ধরেছেন। চল 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 ঊর্ধ্ব গগনে যা বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতে তরুণ দল। চল রে চল রে চল, উষার দুয়ারে হানি আঘাত, আমরা আনিব রাঙা প্রভাত, আমরা টুটাব তিমির রাত, বাধার বিন্ধ্যাচল। এই সূর্য, বিবেকানন্দ সূর্যস্বরূপ, তিনি বহ্নি অগ্নিস্বরূপ। সূর্য কি শিক্ষা দেয়? বলছে ভোরের বেলায় পূব গগনে সূর্যি ঠাকুর দেন উকি, বলেন অলস জড়ের মতন বসে বসে ভাবছ কি? আমার আকাশ মায়ের কোলে জাগি আমি ভোর বেলায়, আমার হাসির উচ্ছলতা বনে বনে ফুল ফোটায়। ক্রমেই যত ঊর্ধ্বে উঠি ততই আমি হই প্রখর, ব্যক্তি তেজের উজ্জ্বল দ্যুতি ছড়াই বিশ্বভুবন পর। রঙে রঙে রাঙাই আকাশ যখন সাজে অস্ত যায়, ত্রিলোক মলিন মোর বিদায়ে যাবার বেলায় দেখতে পাই। এই বিবেকানন্দ সূর্যের উদয়ে একেবারে ভারত গগন সমুদ্ভাসিত হয়েছে, তার বিদায়ে যেন আবার সব ম্লান হয়ে যাচ্ছে। সূর্য শিক্ষা দিচ্ছে তোমার জীবন এমনি হবে। শৈশবে আনন্দময়, যেথায় যাবে সেথায় যেন নতুন প্রাণের লহর বয়। তোমার শক্তি তপস্যাতে আসবে কাছে ঊর্ধ্বলোক, তোমার আলোক ঘুচিয়ে দেবে ত্রিজগতের দুঃখ শোক। এই পৃথিবীর আধার যত, এই মানুষের সকল ভয়, করবে মোচন সূর্য দিয়ে, শক্তি দিয়ে হে দুর্জয়। দেশের জাতির লজ্জা গ্লানি কলঙ্ক অসম্মান, তোমার তেজে দগ্ধ হবে জাগবে বুকে নূতন প্রাণ। যে আদর্শ মানুষ আজও জন্মেনি কয়ে ধরায়, তুমিই হবে সেই সে মানুষ অধ্যবসায় তপস্যায়। কি অপূর্ব সুন্দর ভাবনা! বিবেকানন্দ জ্যোতি, বিবেকানন্দ সূর্য, বিবেকানন্দ বহ্নি। তার আলোকে আলোকিত হতে হবে। আপনারে দীপ করি জালো দুর্গম সংসার পথে, অন্ধকারে দিতে হবে আলো, সত্য লক্ষ্যে যেতে হবে, অসত্যের বিঘ্ন করি দূর। জীবনের বিনা তন্ত্রে বেসুরে আনিতে হবে সুর। চারিদিকে কেমন যেন সুর কেটে যাচ্ছে, তাল কেটে যাচ্ছে। মা মায়ের মতন আচরণ করছে না, বাবা বাবার মতন আচরণ করছে না, বাবার ধর্ম ভুলে গেছে। স্বামী স্বামীর ধর্ম ভুলে গেছে, স্বামীর মতন আচরণ করছে না। স্ত্রী স্ত্রীর মতন আচরণ করছে না, পুত্র পুত্রের ধর্ম ভুলে গেছে। কন্যা কন্যার মতন আচরণ করছে না, শিক্ষক শিক্ষকের মতন আচরণ করছে না, ডাক্তার ডাক্তারের মতন আচরণ করছে না। ব্রহ্মচারী যেন ব্রহ্মচারীর ধর্ম ভুলে গেছে। গৃহস্থ গৃহস্থের ধর্ম ভুলে গেছে, বানপ্রস্থী বানপ্রস্থির ধর্ম ভুলে গেছে, সাধু সন্ন্যাসী সাধু সন্ন্যাসীর ধর্ম ভুলে গেছে।
বলা হয়েছে গৃহস্থস্য ক্রিয়া ত্যাগ ব্রত ত্যাগ বটরপি তপস্বীনো গ্রাম সেবা ভিক্ষোর ইন্দ্রিয় লোলতা আশ্রম আপসদা হেতা খলু আশ্রম বিড়ম্বকা দৈবী মায়া বিমূঢ়াং স্থান উপেক্ষেত অনুকম্পয়া। দৈবী মায়ার দ্বারা যখন নাকি মোহগ্রস্ত হই আমরা, তখন আমরা আমাদের কর্তব্য, আমাদের ধর্ম, আমাদের নৈতিকতা সব ভুলে যাই। তখন হচ্ছে সেখানে ওই রক্তের অক্ষরে আজিবাজি অস্ত্রে অস্ত্রে মরণে উন্মাদ রাগিনী ভয়ঙ্করী দয়াহীন সভ্যতা নাগিনী তুলেছে কুটিল ফানা চক্ষের নিমেষে গুপ্ত বিষ দন্ত তার ভরি তীব্র বিষে। হত্যা অরণ্যের মাঝে, হত্যা লোকালয়ে, কীটের গহ্বরে, অগাধ সাগর জলে, নির্মল আকাশে, হত্যা জীবিকার তরে, হত্যা খেলা চলে, হত্যা অকারণে, হত্যা অনিচ্ছার বসে চলেছে নিখিল বিশ্ব হত্যার তাড়নে ঊর্ধ্বশ্বাসে প্রাণপণে। যখন এই ছন্দপতন হয়ে যায়, সুর কেটে যায়, তাল কেটে যায়, আমাদের বিচার বিবেক ধ্বংস হয়ে যায়, তখন হচ্ছে এই হিংসার হত্যায় ভরে যায়। সেজন্য আমাদের ওই বিবেক বহ্নিকে জাগ্রত করতে হবে। নিজেদেরকে আমাদের আলোকিত ব্যক্তিত্বে পরিণত হবার জন্য ওই বিবেকানন্দের ধ্যান করতে হবে। ওই বহ্নি, বিবেক বহ্নির কাছে প্রার্থনা করতে হবে কি আমরা অনুভব করব। এটা দিয়ে আমি শেষ করি। স্বস্তি শ্রদ্ধাম, আমাদের প্রত্যেকের মধ্যে স্বস্তি আসুক, শ্রদ্ধা আসুক। স্বস্তি শ্রদ্ধাম যশ প্রজ্ঞাম, আমাদের মধ্যে যশ আসুক, প্রজ্ঞা আসুক। বিদ্যাম বুদ্ধিম, বিদ্যা বুদ্ধি আসুক। শ্রিয়ম বলম, শ্রী সম্পদের অধিকারী হতে পারি, বলশালী হতে পারি। শ্রিয়ম বলম আয়ুষ্যম তেজ আরোগ্যম, আমাদের মধ্যে আয়ু আসুক, আমাদের মধ্যে তেজ আসুক, আমরা যেন আরোগ্যের অধিকারী হতে পারি। অপূর্ব সুন্দর প্রার্থনা। স্বস্তি শ্রদ্ধাম যশ প্রজ্ঞাম বিদ্যাম বুদ্ধিম শ্রিয়ম বলম আয়ুষ্যম তেজ আরোগ্যম দেহি মে হব্যবাহন। আমরা বিবেক বহ্নির কাছে আমরা এই প্রার্থনা করি, আমাদের স্বস্তি শ্রদ্ধা ইত্যাদি আসুক। এখানে সত্যের আনন্দরূপ গ্রন্থটি প্রকাশিত হয়েছে। অপূর্ব সুন্দর, প্রতিটি পৃষ্ঠায় পৃষ্ঠায় মহারাজজি এত সুন্দর গল্পের অবতারণা করেছেন, এত সেখানে তথ্য সন্নিবেশ করেছেন। আমি মহারাজজির সেই লেখনী, সেই শক্তি দেখে অবাক হয়েছি। কারণ হচ্ছে নিজে সত্যানন্দ, তিনি সত্যকে অনুসরণ। সত্যাদ উৎপদ্যতে ধর্ম দয়া দানাদ বিবর্ধতে সময়াধার্যতে ধর্ম তস ক্রোধাৎ ধর্ম বিনশ্যতে। বলা হচ্ছে মূল জায়গায় শক্তি হচ্ছে সত্য। সত্যকে যে ধরে আছে সে ঈশ্বরের কোলে শুয়ে রয়েছে। স্বামীজি বলছেন সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করা যায়, কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। সেজন্য এখানে সেই অষ্টাবক্র মুনির সেই কথা, এমন কি কথা আছে যেটা দিয়ে এক কথায় তোমার ব্রহ্মজ্ঞান হতে পারবে। বলছে আমাকে এক কথায় ব্রহ্মজ্ঞানের উপদেশ দিন। এই বইয়ের মধ্যে অপূর্ব সুন্দরভাবে সেই সব কাহিনী বর্ণনা করা হয়েছে। অষ্টাবক্রকে দেখে সবাই হাসছিল। বলছেন আপনারা যারা আমাকে দেখে হাসছেন তারা কেউ চামার, তা নাহলে কসাই। সবাই ক্ষিপ্ত হয়ে গেছে, আমাদের এরকম হচ্ছে, আমরা মুনি ঋষি আর আমাদের চামার কসাই বলছে। বলছে দেখুন যুক্তি আছে কিনা। চামার কাকে বলে? যা চামড়ার দিকে দৃষ্টি। আমার চামড়াটা কদাকার দেখে তো আপনারা ব্যঙ্গ বিদ্রুপ হাসি ঠাট্টা করছেন। আর কসাইয়ের দৃষ্টি কোথায় থাকে? বলছে মাংসের দিকে। আমার থলো থলো মাংস বেরিয়ে এসছে সেজন্য কদাকার দেখাচ্ছে, এইটা দেখে আপনারা ব্যঙ্গ বিদ্রুপ করছেন না। আমার ভেতরের অন্তরটা দেখেছেন না, ওই বাইরের বস্তু দেখে আপনারা ব্যঙ্গ বিদ্রুপ করেছেন। সবাই লজ্জায় অধমুখ হয়ে গেল। সত্যি তো, এই জন্যই তো আমরা ব্যঙ্গ বিদ্রুপ করেছি। তিনি গিয়ে সেই গুরুর আসনে বসলেন। গুরুর আসনে বসতেই সবাই বলছে কি আপনি এরকম গুরুর আসনে বসে গেলেন? তাহলে এবারে জনক রাজা নিজে এসছেন যে আমি শর্ত দিয়েছিলাম যিনি এই আসনে বসবেন তিনি আমার গুরু হবেন, আর তাকে এক কথায় ব্রহ্মজ্ঞানের উপদেশ দিতে হবে। এক কথায় তাহলে ব্রহ্মজ্ঞানের উপদেশ কী হবে? সেই অষ্টাবক্র মুনি বললেন তোমার যা নিজস্ব সেটি তুমি আমাকে গুরু দক্ষিণা হিসেবে প্রদান করো। দেখুন
আমার আপনার কোনটা নিজস্ব জগতে আছে? জনক রাজা ভাবতে শুরু করলেন, এই রাজ্য কি আমার? রাজ্য কি নিয়ে যেতে পারবো? রাজধানী আমার, এমনকি শরীরটাও আমার। বলছি বিত্তানি ভূমৌ পশবশ্চ গোষ্ঠে ভার্যা গৃহদ্বারে স্বজনা শ্মশানে দেহশ্চিতায়াম পরলোকমার্গে ধর্মানুগো গচ্ছতি জীব এক এব কর্মানুগো গচ্ছতি জীব এক এব। বলছে ধন সম্পদ সব মাটিতে পড়ে যায়। বিত্তানি ভূমৌ, ভূমি মানে মাটিতে, পশবশ্চ গোষ্ঠে, এই গোশালায় এবং হাতি ঘোড়া শালার মধ্যে সেই পশুরা, পশু সম্পদ ছিল তখন। পশবশ্চ গোষ্ঠে ভার্যা গৃহদ্বারে, স্ত্রী যে এত আপন, তিনি কত দূর যাবেন? শরীর চলে গেলে বড় জোর চৌকাট পর্যন্ত। ভার্যা গৃহদ্বারে স্বজন শ্মশানে, আত্মীয় যারা তারা কত দূর যাবেন? বড় জোর শ্মশান পর্যন্ত এগিয়ে দেবেন। আর দেহ, এত যে আপনার নিজের দেহটা, সে কত দূর যাবে? বলছে দেহ চিতায়াম, বড় জোর চিতা পর্যন্ত যাবে। তাহলে কি নিয়ে আমরা যাব? বলছে ধর্মানুগো গচ্ছতি জীব এক এব। কোনো ধর্ম কর্ম যদি কিছু থাকে তাহলে কর্মানুগো গচ্ছতি জীব এক এব, যদি কিছু সৎ কর্ম থাকে তার ফলটাই নিয়ে যাব। তো এইসব অপূর্ব সুন্দর কাহিনী মহারাজজি বইয়ের মধ্যে সন্নিবেশ করেছেন, তো বলার সময় নেই। আর নিজেরা পড়লে আরও বেশি আপনারা উপলব্ধি করতে পারবেন। এই বইটি গ্রহণ করবেন সকলে। আমাকে ক্ষমা করবেন, কতটা সময় নিলে, আমাকে 1 ঘন্টা বলা হয়েছে, আমি মোটামুটি সময়ের মধ্যে আশা করি থাকতে পেরেছি। যাই হোক, তাহলেও এটা অনেকটাই সময়। তা আমি ঠাকুরমা স্বামীজির কাছে সকলের সর্বাঙ্গীন কুশল প্রার্থনা করি। মহারাজজি এতক্ষণ আমার এই বাক্যবান সহ্য করেছেন, মহারাজজিকে ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে ক্ষমা প্রার্থনা করি। সবাই ভালো থাকবেন। শ্রদ্ধা, নমস্কার। পূজনীয় জ্ঞানালোকানন্দজি মহারাজকে আমাদের সশ্রদ্ধ প্রণাম। আমাদের সশ্রদ্ধ প্রণাম পূজনীয় স্বামী সুপর্ণজি মহারাজকে। আসলে এত ব্যস্ততার মধ্যেও তারা যে আজকে আমাদের এই শাশ্বত নির্ভীক পথিক ও বিবেকানন্দ ভাব সমন্বয় কেন্দ্রের অনুরোধে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকলেন, অনুষ্ঠানটিকে মহিমান্বিত করলেন, সেজন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ, আনন্দিত। আমরা আজকের অনুষ্ঠান শেষ করতে চলেছি। যাদের সামগ্রিক যোগদানে আমাদের আজকের এই অনুষ্ঠানটি সার্থক হলো, তাদের সকলকে আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা কৃতজ্ঞ, আমরা আনন্দিত যে আপনারা সকলে এসেছেন এবং আপনাদের সকলের সমবেত উপস্থিতিতে আজকের এই অনুষ্ঠানটি একটি আলাদা মাত্রা পেল। এতদিন আমরা মহারাজ আজকে এত অপূর্ব বলেছেন যে আমরা মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলাম। উনি বললেন 1 ঘন্টা নিয়ে আসলে আরও 1 ঘন্টা বললেও আমাদের আপত্তি ছিল না, কিন্তু সেটা তো সম্ভব নয়। আমরা আশা করব একদিন মহারাজকে পাবো এবং তার আবার এই বক্তব্য শুনব। আর পূজনীয় সুপর্ণজি মহারাজকে তো আমরা শুনি, মানে তাঁর সম্বন্ধে আমাদের আলাদা করে এখন বলার কিছু নেই। বহুদিন ধরে ওনার সঙ্গ আমরা পাচ্ছি আমাদের এই পত্রিকায়। আবার সকলকে আমাদের শ্রদ্ধা এবং মহারাজদের চরণে প্রণাম, ঠাকুরমা স্বামীজিকে প্রণাম। জয় রামদেব। আমি সমাপ্তি সঙ্গীত গাইব। এই গানটি শ্রদ্ধেয় প্রণবেশ চক্রবর্তীর রচনা। অন্ধকারে সীমানা পেরিয়ে নতুন যুগের ভোরে তারে ডাক রে নতুন করে। অন্ধকারের সীমানা পেরিয়ে নতুন যুগের ভোরে তারে ডাক রে নতুন করে। লক্ষ প্রাণের অঞ্জলি দিয়ে, লক্ষ প্রাণের অঞ্জলি দিয়ে ডাক রে হৃদয় দূরে তারে ডাক রে নতুন করে।
বলি করছো কেন মিছে দলাদলি নিঃশেষে দাও স্বার্থকে বলি আত্মাহুতির আগুন জ্বলুক গ্রাম শহরের ঘরে আত্মাহুতির আগুন জ্বলুক গ্রাম শহরের ঘরে তারে ডাক রে নতুন করে অন্ধকারে সীমানা পেরিয়ে নতুন যুগের ভোরে তারে ডাক রে নতুন করে যোগ্য অনলে জলুক ভুবন তুচ্ছ জীবন তুচ্ছ মরণ যোগ্য অনলে জলুক ভুবন তুচ্ছ জীবন তুচ্ছ মরণ বিবেকানন্দ পথের দিশারি নতুন পৃথিবী জুড়ে বিবেকানন্দ পথের দিশারি নতুন পৃথিবী জুড়ে তারে ডাক রে নতুন করে অন্ধকারের সীমানা পেরিয়ে নতুন যুগের ভোরে তারে ডাক রে নতুন করে লক্ষ প্রাণের অঞ্জলি দিয়ে লক্ষ প্রাণের অঞ্জলি দিয়ে ডাক রে হৃদয় ধরে তারে ডাক রে নতুন করে অন্ধকারের সীমানা পেরিয়ে নতুন যুগের ভোরে তারে ডাক রে নতুন করে তারে ডাক রে নতুন করে তারে ডাক রে নতুন করে जय श्री गुरु महाराज जी की जय जय महामाई की जय जय स्वामी जी महाराज जी की जय जय श्री श्री काली माई की जय जय गंगा माई की जय নমস্কার, ধন্যবাদ। আমি একটা